وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا একি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে গো আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিধি রে আমার হায় না বিধির ইন্তেকালে কাদালেন সকলে রে আমার নবীজির ইন্তেকালে কি দারুণ বিধি রে আমার মা ফাতেমা বসিয়া কান্দে বাবাজির ইন্তেকালে রে আমার নবীজির ইন্তেকালে কেমন করে রইব ভোলে কলিজা যায় মোর জ্বলে রে পড়ে আব্বার ইন্তেকালে কি দারুণ বিধি রে আমার কি কথা শোনালে গো আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিধি রে আমার হাসান কান্দে হোসেন রে কান্দে নানাজির ইন্তেকালে রে আমার নানাজির ইন্তেকালে
নবীজির ইন্তিকালে কি দারুণ বিধি রে আমার। হযরত বেলাল বসিয়া কান্দে নবীজির ইন্তিকালে রে আমার, নবীজির ইন্তিকালে কি কথা শোনালে গো আল্লাহ, আল্লাহ সহিব কেমনে কি দারুণ বিধি রে আমার, কি দারুণ বিধি রে আমার, কি দারুণ বিধি রে আমার। চলমান সভা যোগ্যতম সভাপতি মহাশয়, উপস্থিত কিছু পুরুষ মানুষ, সম্মুখে ডানে বামে গোটা বছরের মধ্যে প্রথম তাবলিগি জালসা করার সুযোগ করে দিয়েছেন এবং অত্র এলাকার মানুষকে তাবলিগি জালসা করার শক্তি দিয়েছেন, সে আল্লাহ লাখ কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার ভালোবাসার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মা বোন, আমি জানি এই এলাকার মা বোনেরা খুব সুন্দরভাবে নিষ্ঠার সাথে জালসা শোনে, তো এত আওয়াজ যদি এখন হয় আমি তো সব ওয়াজ ভুলে যাব। জি জি, খুবই আওয়াজ, এটা বিরক্তকর। এই জন্য তো বক্তারা অনেক কথা বলেও দেয়, মহিলারা জান্নাতে ঢুকবে যাবে সবই ঠিক আছে, কিন্তু জান্নাতে যেও ঝগড়া করবে। ও মা বোন, আপনাকে অনুরোধ করে বলছি, আমি আপনার ছেলের বয়সে একজন ছেলে, বন্ধুর বয়সের একজন বন্ধু, আপনি আমার মা ভাবি দিদির মতো একটা সম্মানীয় মানুষ, সম্মানিতা মানুষ, তা আপনাকে আবেদন করছি এত হই হাল্লা করবেন না। এটা কোরআন এবং হাদিসের মাহফিল। এ বাবু এখানে বসতো, কয়েকটা পুরুষগুলো যদি এখানে আমার সামনে বসতেন তো আমার আলোচনা করা ভালো হতো, চোখ চলে যাচ্ছে ওদিকে। আর এইরকম জালসা আমার জীবনে দুটোই করা হলো, হয় পর্দা দিয়ে টোটাল ঘিরে দিতে হবে, মিনি ব্যবস্থা করতে হবে, আর না হলে অন্য কোনো সিস্টেমে জালসাটা চালাতে হবে না গো দাদা। ভাই ইউটিউবার, আপনিও চেয়ারে বসেন, চেয়ারগুলো নেন। আপনারা তিনজনই আমার শ্রোতা, আমি ওদিকে ডানে বামে তাকাতে পারছি না। মা বোন, যদি আপনি ভদ্রর ঘরের মহিলা হন তো মুখটা একটু বন্ধ করুন, তার কারণ ভদ্রতা তখনই টিকে, ভদ্রতা পরিচয় তখনই দেওয়া যায় যখন অল্প কথাতে বেশি আলোচনা বোঝার লোড নিতে পারেন। কিছু বলতেও পারছি না, একটা মেয়ের কাছে 4-5টা বাচ্চা। জি, বাচ্চাগুলোকে একটু শান্তি দেন, একটু মুখটা বন্ধ করার চেষ্টা করুন। আর যদি বাচ্চার কথা না শুনে তো চুটিতে চিপে দেন, ঝামেলা একবারই শেষ হয়ে যায়, তাই না? কিন্তু যে কোনো মূল্যে আওয়াজটা বন্ধ করুন। সন্ধ্যা থেকে নিয়ে আসর থেকে নিয়ে যত মহিলারা আপনারা জালসা শুনলেন, সত্যি আজকে ভালো একটা জায়গা, ভালো একটা আলোচনা। আমি আমার বছরের প্রথমে এরকম একটা সভা পেলাম যে শুধু মহিলাদেরই নিয়ে আলোচনা করা হবে, মহিলারাই জালসাতে আসবে আর জালসা শুনে ওরা চলে যাবে। মাইক ম্যান একটু দেখবেন আওয়াজটা টুটু করছে। ও মা বোন, ওই দিকে কয়েকটা বাঁদর দৌড়াদৌড়ি করছে, বাঁদরদের ব্যবস্থা করুন তো। ওই যে 3টা বাঁদর বেরিয়ে এসছে, বেয়াদব ছেলে মেয়ে। ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের বেটি হলে এক কথাতেই বুঝে।
এটা প্রথম ডোজ। তারপরেও যদি না খাবেন তো আরো বিপজ্জনক কথা বলবো। ঠান্ডা হয়ে যান। এই ডান দিকের মেয়ে লোকটি খুব ভেজাল করছে। মাশাআল্লাহ। ওই ছেলে পিলে বসো বসো, নতুন বের করে দেবো একবার। আল্লাহ তুমি এমন বাতাস দাও যেন সব বেলুনটি ফুটে যায়। হ্যাঁ কিছু ভালো না, ওই বেলুনের অত্যাচারে জালসা বন্ধ হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। এই যে ঠান্ডা লাগছে, যার যার বাচ্চা আছে একটু নিজের দায়িত্বে রাখুন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করবো ইনশাআল্লাহ আমার মন থেকে। ও মা বোন, আপনাদেরই জালসা। ভাই বসেন না গো, আমার পুঁজি হারিয়ে যাচ্ছে। জি জি জি। পৃথিবীতে একটাই শ্রেষ্ঠ ধর্মের মানুষ আমরা, যে পরিচয়টা আমাদের ইসলাম ধর্মের মানুষ, আর আমরা মুসলমান মানুষ। পৃথিবীতে যত ধর্মের মানুষ পৃথিবীতে আছে, সব চাইতে উন্নত মানের জাতির মানুষ আমরা, সব চাইতে দামি ধর্মের মানুষ আমরা। কিন্তু আমাদের ব্যবহার বর্তমানে সব জাতির চাইতে নিচুতে চলতে শুরু হয়েছে। তাই তো আপনাকে বলবো মা বোন, একটু ধৈর্য ধরুন। আর ধৈর্য ধরাটা সবচাইতে বড় পাওয়ারফুল ইবাদত। যাকে আল্লাহ ধৈর্য ধরার শক্তি দিলেন, পৃথিবীর সব চাইতে ভালো আমলটা আপনি পেয়েছেন, সব চাইতে ভালো শক্তিটা আপনি কভার করতে পেরেছেন। যার ধৈর্য বেশি ওর গুণ বেশি, যার ধৈর্য নেই তার দ্বারা গুণাও বেশি। তাহলে আপনি মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আমরা আল্লাহকে বিশ্বাস যে করি এর অনেক প্রমাণ আছে। এখানে যতগুলো মহিলা বসে আছেন, আমার সামনে আমার 2-3 জন দাদা বসে আছেন, পিছনে আমার কয়েকজন বাবাজিরা বসে আছেন, তো এতগুলো মানুষের কাছে আমার প্রশ্ন, আমরা কেউ কোনোদিন কি আল্লাহকে দেখেছি? অবশ্যই না। আল্লাহকে আমরা দেখিনি। কিন্তু এত কিছু জানার পর, বিষয় মানার পরে দেখুন, আল্লাহকে দেখিনি, তারপরেও আল্লাহর যে এত ভয় অন্তরে আমাদের আছে, যেটা বুঝাবার কথা নয়, বলার কথা নয়। নিশ্চয় আমরা বুঝে গিয়েছি আল্লাহ আমাদের শ্রেষ্ঠ রব, আর তারই আদেশে আমরা দুনিয়াতে চলবো, বলবো, ফিরবো ইনশাআল্লাহ। মা বোন, আমরা সবাই জানি মহিলাদের সামনে হাত দেখা দেখার কোনো সিস্টেম নেই। নাহলে জিজ্ঞেস করতাম কতটি মা নামাজ পড়েন। তো আজ থেকে 10 বছর পূর্বে যতগুলো মহিলারা নামাজ না পড়ছিল, আলহামদুলিল্লাহ বর্তমান সমাজে তার চাইতে অনেক গুণ বেশি মহিলারা নামাজি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মহিলারা নামাজি ভালো। আর অনেক মহিলারা নিজের স্বামীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে, স্বামীকে কি করে নামাজি বানা যায়। তো স্বামীকে নামাজি বানার জন্য এত চেষ্টা করছেন, আজও পর্যন্ত আপনার স্বামী নামাজি হলো না, আপনার বেটা নামাজি হলো না, আপনার বেটি নামাজি হলো না, আপনার মা বাবাকে আপনি নামাজি বানাতে পারলেন না, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে নামাজি বানাতে পারলেন না। আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তোমার কাছে পরিচয় দিয়েছি আমি একজন তোমার বান্দি, আমি একজন সত্য মহিলা, আমার পেট পিঠ আল্লাহ আমার স্বামী ছাড়া কেউ দেখিনি। হে রব, আমি তোমার ভয়ে নামাজ রোজা হজ জাকাত করি এবং পর্দা করে চলি। তুমি আমার কথা শুনে আমার পরিবারের জীবনটাকে তুমি পাল্টিয়ে দাও। হাজার হাজার মহিলারা আছেন, কোনো কোনো মহিলা আল্লাহর কাছে এই দোয়াটা করেন। মুসলমান যার কাছে মাথা নত করে তার নাম আল্লাহ। মুসলমান আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নামায় না। পৃথিবীতে যতদিন বাঁচবো আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নামাবো না ইনশাআল্লাহ। আপনারাও মা সঠিক জায়গাতে কারো কাছে মাথা নত করবেন না এক আল্লাহ ছাড়া। দেখুন সময় পার হচ্ছে, আমি আপনাদেরকে আলোচনা শোনাতে আরম্ভ করলাম। আপনি একজন দামি মহিলা, আপনার দাম কোরআনে হাদিসে অনেকবার বর্ণনা হয়েছে। কিন্তু আজকে যে বিষয়টা আপনাকে আমি বুঝাতে চলেছি সেটা হলো, ও মা বোন, আপনি যে পৃথিবীর এত শ্রেষ্ঠ দামি সম্পদ, নবীজি বলছেন পৃথিবীতে যত টাকা পয়সা সোনা দানা ঘর বাড়ি জাহাজ হেলিকপ্টার রকেট যা আছে, যত পৃথিবীর সম্পদ আছে, সব চাইতে দামি সম্পদের নাম হলো একটা সাচ্চা ইমানদারনি মহিলা। মাগো ও বোন দিদি, আপনি কি সাচ্চা মহিলা হতে পেরেছেন?
আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি সেই রকম সাচ্চা মহিলা হতে পেরেছেন যেই রকম কোরআন হাদিসে প্রমাণ আছে? তবে মাওলানা, আপনি যে প্রশ্নটা করলেন উত্তর দেওয়ার জায়গা নেই, না তো উত্তর দিতাম হ্যাঁ আছে। আপনি কি কাজ করেছেন? বলে আমি নামাজ রোজা হজ জাকাত যথেষ্ট করি, স্বামীরও সেবা করি, আমি ফরজ যেগুলো কাজ সে কাজগুলো মেনে চলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। মা বোন, আরেকটা আপনার কাছে প্রশ্ন, যদি আপনি আপনাকে চিনতে চান, আপনি আপনাকে চিনতে চান, তাহলে একটা কর্ম করতে হবে। কি কর্ম? আপনি নামাজ রোজা হজ জাকাত ঠিকই করছেন, কিন্তু এই হজ জাকাত নামাজটা আপনার আল্লাহর কাছে কাজে লাগছে কি না, এর জন্য একটা পরীক্ষা আপনার কাছে আছে। কি পরীক্ষা? তো এই পরীক্ষাটার নিয়ম হলো, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, নামাজ পড়ার পর আল্লাহকে বলবেন, 2 হাত তুলে আল্লাহ আকাশের দিকে বলবেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আপনি প্রথম দোয়া সারিটা শিখে নেন। আজকে যতক্ষণ আলোচনা করা হবে, আপনার সঙ্গে দোয়া সম্পর্কে আলোচনা করা হবে। এতগুলো মা সুন্দর করে মাথায় ওড়না দিয়ে বসে আছেন, ইশারের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ফজরের নামাজ পড়েছেন, জোহর আসর সবই কমপ্লিট করেছেন, স্বামীকে রাজি করে বাড়ি থেকে বিদায় নিয়ে আপনি জালসা শুনতে এসেছেন। হে মা বোন, এখন আপনার কাছে যে কথাটা আমার বলা উচিত, এত সুন্দর আমল করেন, তাহলে আপনি তো আল্লাহর বন্ধু হয়ে গিয়েছেন, আল্লাহ আপনার বন্ধু হয়ে গেছে। হে মা বোন আমার, আপনার কাছে আলোচনা, আপনি নামাজও পড়েছেন, রোজাও করেছেন, হজও করেছেন, জাকাতও দিয়েছেন, স্বামীরও কথা শুনেছেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু আপনি হাত তুলে আল্লাহর কাছে বলতে আরম্ভ করলেন, হে আল্লাহ, আমার বাড়িতে 3টা বেটি হয়ে গিয়েছে, আল্লাহকে আমার একটা বেটার প্রয়োজন আছে, কিংবা কারো বাড়িতে 4টা ছেলে হয়ে গিয়েছে, আল্লাহকে আপনি বলছেন আল্লাহ আমার একটা বেটির প্রয়োজন আছে, হয়তো আপনার ছেলে একটা হসপিটালে অপারেশন চলছে, আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আমার ছেলেটাকে অপারেশন থেকে তুমি সাকসেস করে দাও, অসুস্থ জীবন থেকে বাঁচিয়ে দাও। আপনি এতবার আপনার জন্য দোয়া করেছেন, আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করেছেন, আপনি আপনার স্বামীর জন্য, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করেছেন, এতবার দোয়া করেছেন, কিন্তু দোয়ার কোনো রেজাল্ট আপনার কাছে ফিরে আসেনি, দোয়ার কোনো খবর আপনি পাননি। দোয়া এতবার করেছেন কিন্তু আপনি রেজাল্ট তৈরি করতে পারেননি। মা আমার, বোন আমার, দিদি আমার, আল্লাহর কাছে চাওয়ার পর আল্লাহ আপনাকে মাল দেয়নি, এই কথা থেকে প্রমাণ নিতে হবে আপনি আল্লাহকে রাজি করতে পারেননি। বন্ধুরে আমার, এত নামাজ তাহলে কাজে লাগেনি, এত রোজা কাজে লাগেনি, এত স্বামীর সেবা আপনার কাজে লাগেনি, আপনার কোনো জায়গায় একটা ফল তৈরি হয়েছে, অন্যায় হয়ে আছে। নাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে আমার, মা বোন, মনোযোগ দিয়ে আপনি শুনতে আরম্ভ করবেন। আল্লাহর কাছে দোয়া করলে সকল মানুষের কথা আল্লাহ শুনতে বাধ্য হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। কোরআনের ভাষায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরে, এবার আপনার সামনে কথা বলতে আরম্ভ করলাম। রে মা বোন আমার, আপনি এতবার দোয়া করেছেন, কেন আল্লাহ আপনার কথা শুনেনি? কেন আপনার কথা আল্লাহ মদত দেয়নি? কেন আপনি মালটা চেয়েছেন, আপনার কথা কেন আল্লাহ শুনে আপনাকে মালটা দেয়নি? এখানে বুঝে নিতে হবে আপনি আল্লাহকে রাজি করতে পারেননি, আল্লাহকে বোঝাতে আপনি পারেননি। আল্লাহর গোডাউনে মালের শেষ নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে মাল নিতে পারেননি। আপনি প্রশ্ন করেন, মাওলানা আমি যে এত রাত দোয়া করলাম, এত রাত কাঁদলাম, আমি আমার স্বামীর জন্য কাঁদলাম, ছেলে মেয়ের জন্য কাঁদলাম, এত কাঁদলাম, কিন্তু আমার কথা আল্লাহর কাছে কি কাজে লাগেনি? হ্যাঁ মা, হ্যাঁ, আপনার কথা আল্লাহ শুনেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, উজিবুদ দাওয়াতা দানি ইযা দাআনি। বান্দা, তুমি যখন আমার কাছে দোয়া করো, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ দোয়া কবুল করে নেই।
হ্যাঁ বান্দী সকল, তুমি যখন আমার কাছে দোয়া করে নাও, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তোমার দোয়াটা শুনিনি, আমি কাজে পরিণত হয়ে যায়, কাজ করাতে শুরু করি। কিন্তু বান্দী রে, অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মালটা দিতে সক্ষম হয় না, অতক্ষণ পর্যন্ত তোমাকে আমি মালটা দিতে চাই না, যতক্ষণ তুমি অরিজিনাল না হয়ে নিজে পবিত্রতা হাসিল না করে অরিজিনাল মানুষের মতো না দোয়া করতে পারবে, ততক্ষণ পর্যন্ত মাল পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আপনি চট করে প্রশ্ন করে বলবেন, ও বন্ধু এমদাদুল, ও বেটা এমদাদুল, আপনার কাছে আমি জানতে চাই আমরা কি অরিজিনাল নয়? হ্যাঁ হ্যাঁ, আপনি অরিজিনাল মানুষ বটে, কিন্তু আপনার ভিতরটা অরিজিনাল এখনো হতে পারে না। আপনি প্রশ্ন করবেন, কেমন কথা বলছেন, এত সুন্দর করে জীবন যাপন করলাম তাও কেন অরিজিনাল হতে পারলাম না? হে মানুষের দল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। আপন মানুষ আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। চোখ বুজিয়া মরণ যেদিন হবে, আল্লাহকে জানায় মা চোখের পানি ফেলি, আমার এই সন্তান রে আল্লাহ কষ্ট দিও না। সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না, সবাই ভুলে গেল আমার মাটা ভুলে না। আপন বলে যারে ভাবি সে তো আপন না, আপন আমার মা জননী অন্য কেহ না। একবার মনে মনে বলুন না সুবহানাল্লাহ। দেখুন, আমরা সবচেয়ে পৃথিবীর বুকে যাকে সম্মান দিই সেটা হলো আমরা মা, তাই না? আপনার মা, আমরা মাকে প্রচন্ড ভালোবাসি। ও মা বোন, যেই মাকে আমরা ভালোবাসি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর যত সম্পর্কের বাঁধন আছে, যত তোমার নানা নানি কাকা কাকি মাসি মাসা, যত রকমের সম্পর্কের বাঁধনের মানুষ আছে, সব সম্পর্কের মানুষগুলোর ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় জড়ো করো, ও বান্দা, যদি একটা সংখ্যা হয় 1 কোটি, তো আমি আল্লাহ তোমাকে তার চাইতে অনেক গুণে বেশি ভালোবাসি, সেটা তুমি জানো না। ও মা বোন, আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সব ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় করো, তো তার চাইতে অনেক গুণে আমি আল্লাহ প্রতিটা বান্দিকে ভালোবাসি। আমার বান্দিরা যখনই আমার কাছে চাইবে, আমি আল্লাহ দেওয়ার জন্য কনফার্ম হয়ে যাব, দেওয়ার জন্য তৈরি হয়ে যাব, দিতে বাধ্য হয়ে যাব। কিন্তু আমার বান্দিরা মাল নিতে জানে না। আপনি প্রশ্ন করবেন, ও বন্ধু, ও ভাই, ও বেটা, কি করে আল্লাহর কাছে মাল নিতে হবে? দেখুন, আজকে আমি টোটাল আলোচনাটা করব আল্লাহর কাছে কি করে মাল পাওয়া যাবে। দেখুন মহিলারা, যতটি মা বোন বসে আছেন, যদি আপনাকে জিজ্ঞেস করতাম নামাজি কতটি আছেন হাত দেখান, তো হাত দেখিয়ে দিতেন। আপনাকে যদি আমি প্রশ্ন করতাম, মা বোন আপনারা ফাতিহা সূরা কে কে জানেন, তো কিছু কিছু মহিলা বলবে আমি জানি। তো একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো, মা বোন আপনাদের ভিতর থেকে একজন মহিলাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তুমি কি ফাতিহা সূরাটাকে জানো? তো বলছে ফাতিহাটাও জানি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটাও জানি। বুঝেননি কথা? তো বেটি ছেলে কত চালাক এখন বুঝেন। তার মানে এখানে কোরআনের জ্ঞান নাই, বলছে ফাতিহাটাও জানি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনটাও জানি। তো বলছে ফাতিহাটা বলো তো শোনা, ফাতিহাটা বললো, এবার আলহামদুলিল্লাহ বলো তো। বলছে এটা ভুলে গেছি বলবি সাহেব। ও আল্লাহর বান্দি, কসম আল্লাহর বলছি, আপনাকে অরিজিনাল কথা বলছি, এই যে আমাদের জ্ঞান আছে, কিন্তু জ্ঞানটাকে আমরা সঠিক জায়গায় কাজে লাগাতে পারি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দি, আমি তোমাকে খবর দিলাম, পৃথিবীতে যত তোমার ভালোবাসার মানুষ আছে, সব ভালোবাসাগুলোকে যদি এক জায়গায় জড়ো করো, তার চাইতে আমি আল্লাহ তোমাকে কোটি গুণে বেশি ভালোবাসি। এই প্রমাণের কথা তুমি জানো না। বান্দি, তুমি কি জানো? আমি বলছি উজিবুদ দাওয়াতাদ দানে ইজা দানে। তুমি যখন আমার কাছে বলবে আল্লাহ আমাকে একটা বেটা দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে বেটার ব্যবস্থা করে দিব। এই বেটা পৃথিবীর কেউ দিতে পারবে না, একমাত্র পারলে আমি পারবো। আল্লাহ আমার মার অপারেশন হচ্ছে, আল্লাহ তুমি আমার মাকে ভালো করে দাও। বলে তুমি যা বলবে বান্দা আমি সেটাই শুনবো, কিন্তু তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। জোরে সুবহানাল্লাহ বলুন।
তুমি যদি আমার হয়ে যাও আমি আল্লাহ তোমার হয়ে যাব। দেখুন, তাহলে এখন বলবেন মৌলভী সাহেব তাহলে আমরা কি আল্লাহর হতে পারেনি? জি না, আপনি আল্লাহর হতে পারেননি, যার জন্য আল্লাহ আপনার হয়নি। এটাই প্রমাণ। কার কার হয়েছে? মাওলানা আপনার কাছে আমাদের প্রশ্ন, আপনি কি এমন হাদিস বলতে পারবেন, এমন ঘটনা বলতে পারবেন যেই কথাগুলো আল্লাহ সঙ্গে সঙ্গে বলেছেন আর শুনেছেন? দেখুন দেখুন, আপনার কথায় আল্লাহ শুনেনি, তার ভিতরে বুঝে নিতে হবে আপনার মনে কোনো গোলমাল আছে, ইমানে ফাটল আছে, আপনার আল্লাহকে বুঝাতে কোনো কনফিউশন আছে। কিন্তু যেই মহিলাটার কথা বলবো সেই মহিলাটার নাম হলো হযরতে সারা। সবাই চিনেন? না না না, চিনেন না, জানেন। ধরেন তো, তোর অপারেশনটা ঠিকঠাক করবো একবারে। বাদর, জি জি জি, এরা তো মনে হচ্ছে এটাই জান্নাতের ঘর, এখানে আনন্দটা সব করে নি। ও মা বোন, কি যে বলছিলাম ভুলে যাব, মনটা এদিকে থাকবে। জি, সারা ভুলে যাওয়ার কথা তো নয়, কিন্তু আপনাদেরকে আমি অ্যালার্ট করছি, টাকটাক করে রাখছি যেন আপনারা মনোযোগ দিয়ে কথাটা শোনেন আর আমলে ফিটি করেন। ও মা, আপনার কথা আল্লাহ শুনলো না, 24 বছর বয়স থেকে কাঁদছেন, এখন আপনার 48 বছর বয়স হয়েছে, এতদিন আপনি আল্লাহকে বললেন আল্লাহ আপনার কথা শুনিনি। আপনি কতদিন বলেছেন এ আল্লাহ আমার বেটাটা মাদ্রাসায় পড়ছে, আল্লাহ বড় মাওলানা বানাও। কিন্তু দেখা গেল 3 বছর পর আপনার ওই বেটা মাদ্রাসা থেকে পালিয়ে গিয়ে দিল্লির মাওলানা হয়ে গেল। বুঝেননি? এতবার কাঁদলেন আল্লাহ, অমুক পাড়াতে একটা মাওলানা আছে, হাফেজ আছে, তাকে দেখে আমার অন্তরটা জুড়ে আছে। আল্লাহ আমার 3টা ছেলে, একটা বেটাকে তুমি হাফেজ বানাও। হাফেজের জন্য মাদ্রাসা ভর্তি করলেন, 5,000 টাকা খরচ করলেন। এ মা বোন দিদি আমার, আপনার ছেলেকে দেখা গেল মাত্র 3 পারা কোরআন মুখস্থ করার পর দিল্লি পালিয়ে গিয়েছে, লেখাপড়া করলো না, বেঈমান হয়ে গেল। এখান থেকে বুঝে নিতে হবে আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছায়নি, আপনি এত দোয়া করলেন কাজে লাগলো না। কিন্তু এমন একজন মহিলার কথা বলবো, আপনি বুঝে নিতে পারবেন ওই মহিলাদের মতো হতে পারবো কি পারবো না। নাম তার জরিনা না না না, নাম তার সখিনা না, যে মহিলাটার নাম আপনাকে বলবো ওই মহিলাটার নাম সারা। যে আল্লাহ পাক নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী হযরত ইব্রাহিমের কপালে এমন একটা নেককার স্ত্রী, সুন্দর স্ত্রীকে আল্লাহ দান করেছিলেন, যে স্ত্রীর নামটা হলো সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবে না। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। ইব্রাহিম নবী প্রেম করিল, নমরুদ তারে আগুনে দিল। এ শুধু প্রেম নয়, প্রেমের ছলনা, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। বন্ধুর প্রেমে কি আনন্দ কেউ তো জানে না, প্রেম বিনে প্রাণ বন্ধুরে দেখা পাবি না। একবার মনের ভিতর থেকে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে যারা প্রেম করেছে, বন্ধুত্ব করেছে, ওরা কি কি মাল পেয়েছে খবরটা আপনি নেন, শুধু আপনি আর আমি পাইনি। আপনি প্রশ্ন করে মূল বিষয় আমরা কেন পাইনি? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। তুমি নিজে পবিত্র নাও, আর আল্লাহ পবিত্রতা ছাড়া কাউকে গ্রহণ করে না। আল্লাহ বলছেন আমি নিজে পবিত্র, আর পবিত্র অবস্থায় পবিত্র হালাতে যদি কোনো মহিলা হাসপাতালে বসে বসে একবার বলে আল্লাহ তুমি এই মহা যন্ত্রণা থেকে আমাকে উদ্ধার করো, এই কথা বলতে নাই, আল্লাহ আপনাকে উদ্ধার করতে নাই। কিন্তু আপনার কথা আল্লাহ শুনে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আপনি পবিত্র নয়। আপনি বললেন মৌলভী সাহেব পবিত্রতা কাকে বলে আমি তো বুঝি না। দেখেন, পবিত্রতা নিয়ে যদি আলোচনা করতে যেত আমার লাইনটা আলাদা হয়ে যাবে। পবিত্রতা কাকে বলে? দেখুন, 3 রকমের পবিত্রতা হয়। একটা হলো দেহের পবিত্রতা, একটা হলো কাপড় কুপড়ের পবিত্রতা, আর একটা হলো মনের পবিত্রতা। দেখুন দেখুন, ও মা, আপনার স্বামী ইনকাম করতে গিয়েছে, সকাল হবে আপনার স্বামী ইনকাম করতে যাবে, আপনার বেটা ইনকাম করতে যাবে। আপনার স্বামী, আপনার বেটা কি পথে ইনকাম করে নিয়ে আসছে আপনি কি জানেন? আপনি বাড়িতে বসে বসে আপনার বেটা ইনকাম করেছে, মা মাছ নিয়ে এসে 1 কিলো রান্না করো, খুব সুন্দর করে তেল লবণ দিয়ে রান্না করলেন আর পেট ভরে ভাত খেলেন। মা বোন দিদি, প্রশ্ন আপনার কাছে, ছেলেকে জিজ্ঞেস করেছিলেন বেটা এই যে মাছটা কিনেছো তো কোন টাকা দিয়ে মাছটা কিনেছো, কেমন করে ইনকাম করেছো, ইনকামটা আসল ইনকাম না নকল ইনকাম? আপনি প্রশ্ন করেছেন? না 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 না, ভালো মাছ খেতে পেয়েছেন, এটি শেষ।
ও মা বোন, আপনার স্বামী সকালে ইনকাম করতে গেল, সন্ধ্যার সময় আপনাকে বলছে জরিনা শোন, খসখস খসখস করে 3,000 টাকা গুনে দিল। আপনি বড় খুশি হয়ে বলছেন স্বামী গো এত টাকা একদিনে ইনকাম হলো, তার মানে 3,000 টাকা কামাই হয়েছে, এক মাসে 90,000 টাকা হয়েছে। আমরা তো কোটিপতির বউ হয়ে যাব, আমি তো বড় লোকের বউ হয়ে যাব। ও মা বোন দিদি, স্বামীকে প্রশ্ন করেছেন, একটা সাধারণ মানুষ ইনকাম করতে যায়, সারা দিন রোডের মধ্যে কাজ করে 500 টাকা পায়, স্বামী তুমি 3,000 টাকা পেয়েছো কিসে আমাকে বুঝাতে হবে। এই যে বেলুন 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 বেলুন, কমিটির লোক সারিফুলদা যতটি বেলুনের দোকান আছে সবটিকে হাঁকান। সারিফুলদা বেলুনের অত্যাচারিতে জালসা বন্ধ। সত্য করে বলবেন, আমি যে কথাগুলো বলছি খুব মনোযোগে বুঝুন। আপনার প্রশ্ন যেমন আমার কাছে না আসে, আপনি আমাকে প্রশ্ন করব না, আমি আপনাকে প্রশ্ন করব না, উত্তর আপনাদের দিতে হবে না। আমার এখানে 3-4 জন দাদা ভাই বসে আছে, এরাই দিবে। ও মা, নেকি করতে এসে যদি গোলমাল হয়ে গুনাহ হয়ে যায় তাহলে তো নেকি জায়গাটা সব খালি হয়ে গেল। আচ্ছা আবার বলুন তো ভাই, কি ওয়াজ ছাড়লাম, সব শেষ। এখানে 3-4 জন পুরুষ আছে, এরাই যদি ভুলে যেত আপনারা তো ভুলতেই পারে। বক্তাকে সুন্দরভাবে দেখে আছেন বটে, কিন্তু বাড়িতে গরুর গোস্তের হিসাব চলছে, আর কোন জায়গাতে সোনা টাকা রাখা আছে সেটা হিসাব চলছে না। আপনার কাছে আমার প্রশ্ন ছিল মা বোন, আপনারই কথা আল্লাহ শুনে না, কেন শুনে না? আপনার স্বামী ইনকাম করে এসে 3,000 টাকা হাতে দিয়েছে, রহিমা জরিনা গুনে দেখো ক টাকা হয়েছে, বড় আনন্দ। স্ত্রী আপনাকে জিজ্ঞেস করছেন এত টাকা কি করে ইনকাম করেছো? তো স্বামী বলছে আর বলিও না, একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে পড়েছিল, তো লোকটার জীবন ছিল, দেখলাম তার হাতে অনেকটি টাকা আছে আর ভাবলে একটা মোবাইল আছে, সব ফেলে দিলাম, টাকাটা বের করে নিয়ে চলে আসলাম, ভালো করেছি না খারাপ হয়েছি? তখন স্ত্রী বলছে হাজি তুমি কত চালাক, তোমার মতো চালাক স্বামী পাওয়া তো আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ওইরকম আরো অ্যাক্সিডেন্ট দেখো, রাস্তাঘাটে ঘুরে যদি আরো অ্যাক্সিডেন্ট হয় তো টাকা প্রতিদিন কামা হয়ে ভালো। মা বোন, আপনি কোনোদিন প্রশ্ন করেছেন স্বামী যে 1,000 টাকা আপনি ইনকাম করে নিয়ে এসছেন, এটা কি বাদাম বিক্রি করে সতের উপরে নিয়ে এসছেন? এই গরুর ব্যবসা করেছেন তো সৎ কামে করে নিয়ে এসছেন, না কোনো মানুষকে ঠগিয়ে কাঁদিয়ে দিয়ে এসছেন, কাউকে গোলমাল ধোকা দিয়ে নিয়ে এসছেন? প্রশ্নটা প্রত্যেক দিন আপনি করবেন। আপনি যদি আপনার স্বামীকে বলেন আপনি যদি 1 টাকা হারাম কামাই করে নিয়ে এসে আমাকে খাওয়ান, আমি খেয়ে নিব বেটা তোমার অত্যাচারে, কিন্তু তোমার ভাগিদার হব না। বোন আমার শুনে যান, আপনি আজকে আমার কথা শুনুন, আমি আপনার ছেলের মতো একটা ছেলে, বন্ধুর মতো একটা বন্ধু, ভাইয়ের মতো একটা ভাই, আমার জ্ঞানে যতটুক জায়গা আছে আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। আপনার স্বামীকে আপনার লাইনটা ঠিক করে দিতে হবে। ওই অন্যায় টাকা দিয়ে যদি মাছ কিনে খান, মিষ্টি কিনে খান, চাল ডাল কিনে খান, আর ওই টাকা খাওয়ার পরে যদি আল্লাহর কাছে সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহকে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমার বেটা দাও, আমাকে বেটি দাও, আমার সংসার চালু করে দাও, বারবার সারা রাত যদি দোয়া করে যান, আল্লাহ আপনার দোয়া কবুল করবে না, করবে না, করবে না। পদ্ধতি আপনাকে আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বলছেন, এই জন্য তোমার দোয়াটা আল্লাহ কবুল করবে না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। হে বান্দারা শুনে নাও, তুমি যদি হারাম ভক্ষণ করার পর আল্লাহর কাছে সারা রাত কাঁদো, তোমার দোয়া আল্লাহ কবুল করবে না। একটা আপনাকে গুনার কথা বললাম। 2 নম্বর গুনাহ, আপনার স্বামী আপনার জন্য একটা ভালো ওড়না কিনে নিয়ে এসছে, আপনার স্বামী আপনার জন্য একটা চাদর কিনে এনেছে, আপনার বাপ আপনার জন্য একটা ভালো জামা কিনে নিয়ে এসেছে, আর ওই জামাটা আপনি পরে নামাজ পড়তে আরম্ভ করেছেন, কিন্তু আপনার আব্বা কাউকে ঠগিয়ে ইনকাম করে নিয়ে এসেছি, ওই জামা পরে যদি সারা রাত নামাজ পড়েন আপনার কাজে লাগবে না। হে মহিলাদের দল, তাই তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দোয়া কেন আল্লাহর কাছে কবুল হলো না? আমার দোয়া কেন আল্লাহর কাছে কবুল হলো না? কিন্তু যেই মহিলার কথা আপনাকে বলবো, এই মহিলা আল্লাহকে বলতে বলতে আল্লাহ কেন শুনে নিলেন? এখানে তফাৎ বুঝে নিতে হবে। বেশি ওয়াজ শুনে আপনার জীবনে কাজ লাগবে না। মহিলাটার নাম বলেছিলাম সারা, ইব্রাহিম নবীর স্ত্রী। স্বামীর সঙ্গে বেড়াতে গেল, এক দেশ থেকে আর এক গ্রাম ঘুরতে গেল গো মা, এমন তো সমাতে বাদশার কাছে ধরা পড়ে গেল। কথা বলেন না, বাদশার কাছে ধরা পড়ে গেল। বাদশার কাছে খবর হয়ে গেল, বাদশাহ যে মহিলাটাকে বাম দিকের ঘরে আটকে রেখেছি, এই মহিলাটা এত সুন্দরী, এত সুন্দরী, যে মহিলাকে দেখে নিজেকে কন্ট্রোল রাখতে আপনি পারবেন না। মা বাবা আবার শুনে নেন, আবার মনে করে দিই, পৃথিবীতে যত দামি জিনিস আছে
সব চাইতে দামি জিনিসের নাম হলো মহিলা। তবে কোন মহিলাটা জানে? যে আদর্শবান মহিলা। সে শুধু দেখতে সুন্দরী হলে আদর্শবান নয়, ভিতরে কোয়ালিটি থাকতে হবে। মেকআপ করে যদি বাজার গরমিয়ে দেন, এটা আপনার উন্নত মানের পরিচয় নয়। ব্যবহার দিয়ে, নম্রতা দেখিয়ে দিয়ে, অমাবন আপনি ভাবছেন আমি সুন্দরী, তাই ঠোঁটে 6 ধারা রং, ভুরুতে 5 কিলো রং, লিপস্টিক ফুল পলক রেখে দিয়ে খুব সুন্দর করে বাজারে ঘুরছেন, আপনি বলছেন আমার দাম বাড়ছে। না, আপনাকে সব পুরুষেরা চয়েস করে না, আপনাকে ঘৃণা মনে করে। কিন্তু আল্লাহ মেয়েদের কাছে এত আকর্ষণ রেখেছেন, গোটা পৃথিবীতে যত পুরুষ আছে সবাই মহিলাদের কাছে কাবু, এটা মানতে হবে। যত লেভেলের লোক হোক না কেন, মেয়েদের কাছে আল্লাহ এমন ভালো জিনিস রেখেছে যে জিনিসটার জন্য প্রত্যেকটা পুরুষ পাগল। মা বোন, তার জন্য আপনি বেখেয়াল হয়ে যাবেন এটা কিন্তু না। দেখুন, নবীজির স্ত্রী সারা আটকে গেল, বাদশাকে খবর দেওয়া হলো এত সুন্দর একটা মহিলা এসছে আপনার কাছে, যেই মহিলাটাকে দেখলে আপনি অবাক হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। মহিলাকে বলা হলো ওকে তাড়াতাড়ি আমার ঘরে ঢুকিয়ে দাও। মহিলাকে নিয়ে যাওয়া হলো। অবাক, বাদশা তার ঘরে প্রবেশ করলো, মহিলার দিকে তাকিয়ে বাদশাহ পাগল হয়ে গেলেন। দেখুন, লা ইয়াস্তাহি মিনাল হক, সত্য কথা বলতে আমিও লজ্জা করব না। আল্লাহ করেনি, নবীজি করেনি, হযরত ওমর করেনি, আমরা তো সাধারণ মানুষ, সত্য কথা বলতে লজ্জা নেই। আজকে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আমি কেন আল্লাহকে বুঝাতে পারলাম না, আল্লাহ আমার কথা কেন শুনলো না, এটা হলো প্রশ্ন। মা সারা লোকটাকে দেখি, বাদশাকে দেখি ভয়ে থরথর করে কাঁপছেন। ও মা, আপনাকে বলি, একজন অপর পুরুষ যে বাদশার প্রতীক হয়ে আপনাকে হামলা করার জন্য ছুটে আসছে, সে সময়তে বাঁচাবার কেউ নেই। স্বামীকে তো বাধা আছে, আমি এক জায়গায় বিপদে পড়ে আছি, এখানে কেউ বাঁচাতে পারবে না। যে বাঁচাতে পারবে তার নাম আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ বাঁচাতে পারবে না, স্বামীকে বেঁধে দেওয়া আছে, আমি বিপদে পড়েছি, বাদশা আমার উপর অত্যাচার করবে, হামলা করবে, জেনা করবে, মনের স্বাদ মিটিয়ে নেবে। মেয়েটা অবলম্বন করলো কৌশল। আপনি এই সময়তে হয় চোখের পানি ফেলবেন, নাহলে আপনি অজ্ঞান হয়ে যাবেন। একটা অচেনা মানুষকে দেখলে আপনি অজ্ঞান হয়ে যেতেও পারেন। বাদশার সামনে মহিলাটা আল্লাহর সামনে একটা প্রশ্ন তুলে দিয়ে, মেয়েটা আল্লাহর সামনে প্রস্তাব রেখে দিয়ে বাদশাকে বলছে, বাদশাহ আপনি আমার দেহ চান তো, আপনি আমাকে ভোগ করতে চান তো, আপনি আমার সঙ্গে কামনা বাসনা পূর্ণ করতে চান তো, ঠিক আছে, আপনি আমাকে ভোগ করবেন, আনন্দ করবেন, সব ঠিক আছে, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, সময় দেওয়া হবে, কথা হয়ে গেল। সময় যখনই পাওয়া, মেয়েটা জানে এই বিপদ থেকে একমাত্র আল্লাহ। সুন্দর করে শেষ করে দেওয়ার পর, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রহমান, তুমি রহিম, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তুমি কিয়ামত দিবসের একমাত্র মালিক। আবার মেয়েটা বলতে আরম্ভ করেছেন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে রব্বুল আলামিন, তোমার ইবাদত করি, তোমার কাছে মাথা নত করি, তোমার কাছে আমরা স্যালেন্ডার হয়ে যাই। ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার কাছে আমরা স্যালেন্ডার হয়ে তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, আর যদি কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পড়ে যায়, তোমার কাছে হাত তুলে কাঁদি, তোমার কাছে আশ্রয় চাই, পৃথিবীর কারো কাছে আশ্রয় চাই না, চাই না, চাই না। খুব মনোযোগ দিয়ে বুঝুন। মেয়েটা নামাজে বলছে, মা বোন আপনি তো প্রত্যেক দিন নামাজ পড়ছেন আর বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, কিন্তু আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন মানে কি এটা জানেন না। আর রহমানের রহিম এর মানে কি জানেন না। মালিক ইয়াউমিদ্দিন এর মানে কি জানেন না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এর মানে কি এখন পর্যন্ত আপনি শিখেননি। সারা দিন মোবাইল চালাচ্ছেন, কিন্তু মোবাইলকে একবার জিজ্ঞেস করলেন না, এ মোবাইল তুমি বলে দাও সূরা ফাতিহার মানেটাকে। 7টা আয়াত আছে, এই 7টা আয়াতের মানে আমাকে শুনিয়ে দাও। খুব যদি সময় লাগে 5 মিনিট সময় লাগবে 7টা কথা মুখস্থ করতে। 60 বছর বয়স হয়ে গেল, 7টা কথা মুখস্থ করতেই পারলেন না। আপনি কি করে আল্লাহকে বুঝাবেন বলুন? নামাজে গিয়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কেউ বলছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা আগফিরলি। আচ্ছা, আল্লাহকে আপনি বললেন কি আর আল্লাহ আপনাকে খবর দিল কি? কিছুই জানেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কই টি মাগির বেটি মাগি, চল শাক তুলতে ঠিক নামাজও শেষ, ঝামেলাও শেষ। আপনি বলেন বড় ইবাদত করলাম, ইবাদত করেননি, যার জন্য আল্লাহ আপনার কথা শুনেন। বুঝেননি কথা? আমি ছোট বক্তা, আমার যা জ্ঞান আপনাকে দিতে আরম্ভ করলাম। এ মা বোন, নামাজ পড়ে মহিলাটা বলছে, আল্লাহ
তোমারই ইবাদত করি, আর বিপদে পড়লে তোমার কাছে চাই। এই বিপদে ডানে বামে সামনে পিছনে কেউ নাই আমাকে বাঁচাবে বাদশার হাত থেকে। বাঁচাতে পারলে আল্লাহ তুমি পারবে, তাই তোমাকে বলছি, তোকেই বলছি রে খ্যাপা। এই কথা বলবা না, এই বাবু 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 কথা বলিও না, শোনা। ও মা বোন, নামাজ শেষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি বললেন সালামের মাধ্যমে, কি বললেন একটাও জানেন না। নামাজ পড়ছেন খুব ভালো কথা, আপনি বলছেন খুব, কি বললেন জানলেন না। এদিককার ফেরেশতাকে সালাম 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 ফেরার পর দুইটা হাত তুলেছে আল্লাহর দিকে। মেয়েটা বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি জারিন। আল্লাহর মেয়েটা আবার বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা। এ আল্লাহ, তোমার কাছে আমি দোয়া করতে আরম্ভ করলাম, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসুলিকা। মেয়েটা আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে বলছেন, বাদশাহ তুমি অপেক্ষা করো, আমি আমার দেহটাকে তোমার জন্য সঁপে দেব, কিন্তু আমাকে 5 মিনিট টাইম দাও। আমি 5 মিনিট আমার রবকে আমার অবজেকশনটা জানাবো, আমার মনের বিচারটা আল্লাহকে দিব, তারপর তোমার যার মনে ইচ্ছা তুমি পূরণ করে নেবে। এই কথা বলার পর মেয়েটা আল্লাহর কাছে বিচার দায়ের করে বলতে আরম্ভ করেছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা। মাবুদ রে, আমি একজন হতভাগা মহিলা তোমার কাছে কাঁদতে শুরু করেছি, বলতে শুরু করেছি, রব্বুল আলামিন আমার ডানে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, বামে কেউ নাই, আমি বিপদে পড়ে গিয়েছি, কিন্তু আমি একজন এমন মহিলা, আমার অভিযোগটা তোমাকে আমি তুলে দিতে আরম্ভ করলাম। আল্লাহ গো, আমি তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, আমি তোমাকে রব বলে স্বীকার করে নিয়েছি। আল্লাহ, আমার যত বিচার হোক না কেন, বিপদ হোক না কেন, কোনোদিন পীরের কাছে গিয়ে আমি কাঁদিনি, কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, কোনোদিন সূর্যের কাছে আমি মাথা নত করেনি, কোনোদিন গণেশের কাছে বলেনি, হে রব্বুল আলামিন যত কিছু চাওয়া বলা তোমাকে বলি, আমি তোমার উপরে এক বলে স্বীকার করেছি। আল্লাহ তোমাকে এক বলে স্বীকার করে নিয়েছি। হে রব্বুল আলামিন আমানতু বিকা, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, দেখুন প্রশ্নটা কথা, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমাকে বিশ্বাস করে থাকি, লাইসাল বিররা আন তুআল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, মান আমানা বিল্লাহ। মেয়েটা বলছে, রব্বুল আলামিন তোমাকে যদি আমি এক বলে স্বীকার করে থাকি, আর আমার স্বামী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, তৃতীয় নম্বর মেয়েটা আবার বলতে আরম্ভ করেছে, হে আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত, আমার মাথা থেকে পা পর্যন্ত যত আমার সৌন্দর্যের জিনিসগুলো আছে, আমার বডিখানা আছে, আল্লাহ আমার স্বামী ছাড়া যদি অন্য পুরুষ না দেখে থাকে, হে আল্লাহ তাহলে তোমার কাছে আমার একটা দাবি, একটা অভিযোগ, তোমার কাছে আবেদন, আল্লাহ তুমি আমার অভিযোগকে কবুল করে নাও, দাবিকে কবুল করে নাও। বান্দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এ সারা বল কি চাইছিস বল, বান্দির বিপদের সময় তোমাকে কেউ সাহায্য করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ নাই। এ বান্দি সারা বল তুমি কি চেয়েছো বলে দাও। তখন সারা বলছে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে, মাবুদ রে, আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি, আমার স্বামী নবী ইব্রাহিমকে যদি নবী বলে মেনে থাকি, আর আমার সতীত্বকে, আমার পর্দাকে, আমার ক্ষমতাকে, আমার যৌবনকে আমি যদি আমার স্বামীর জন্য সংরক্ষণ করে থাকতে পারি, হে আল্লাহ এই যে বেঈমানটা লাফালাফি করছে, কুদাকুদি করছে, আনন্দ করছে, আমার সঙ্গে মিলন করে নিবে, আমার সতীত্বকে ভেঙে নষ্ট করে দেবে, হে রব্বুল আলামিন তোমাকে যদি আমি বিশ্বাস করে থাকি, এই শয়তানকে তুমি হালাক করে দাও। যখনই এই কথা বলা, সঙ্গে সঙ্গে বেঈমানের হাত কাটতে আরম্ভ করলো, মনটা দুর্বল হয়ে গেল, থরথর করে কাঁপতে আরম্ভ করলো। মা গো, বোন আমার, দিদি আমার, আপনাকে এখন দেখাতে আমি চেয়েছি দুয়ার পাওয়ার কত, দুয়ার ক্ষমতা কত। পুলিশ লাগবে না, কোর্ট লাগবে না, কাতারে লাগবে না, আল্লাহকে বললে আল্লাহ সঙ্গে সঙ্গে কাজ করে দেখাবে। মনের ভিতর থেকে বলুন আল্লাহু আকবার। কি যে ওয়াজ আপনার সামনে করছি আর কি যে আপনাকে বলছি, এটা আমি নিজেও বুঝতে পারছি না। ও মা বোন দিদি, আপনাকে বলে যায়, আপনার কথা আল্লাহ কেন শুনলো না? আমার কথা আল্লাহ কেন শুনছে না? আপনি কি সারা হতে পারেননি? না, পারেননি। পারেননি তার জ্বলন্ত প্রমাণ, এতদিন আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আপনার কথা শুনেনি।
আপনি বলে মৌলানা আমার কথা আল্লাহ শুনবে, আমাকে কি কাজ করতে হবে? দেখুন, আল্লাহ আপনাকে হয়ে যেতে হবে। আমি আল্লাহর তো আল্লাহ আমার, বুঝাতে পারিনি? আমি আল্লাহর তো আল্লাহ আমার। যত বড়ই বিপদ হোক না কেন আল্লাহ আপনাকে বাঁচাবেই, যদি আপনার মনের ভিতরে কনফিডেন্স থাকে, ব্যবস্থাপনা থাকে, বিশ্বাস থাকে। আমি আল্লাহর সতীবান্দি, আল্লাহ আমার কথা শুনবেই। এরকম জোর দিয়ে একটা মহিলা হাত দেখাতে পারবেন না? হাত দেখায়েন না। এরকম জোর দিতে পারবেন? বলে না। আপনি তো গোলমালের দুনিয়াতে চলছেন। কি করে মাওলানা গোলমাল? দেখেন আপনাকে গোলমাল চালাচ্ছি। একটা 5 ফিটের বেটি ছেলে, 5 ফিটের বেটি ছেলে আর 12 হাতের শাড়ি পরছে, তারপরও পেট উদাম পিঠ উদাম। সেই মহিলাটা আল্লাহর কাছে কাঁদলে দোয়া কবুল হবে? বাবজান, এখন যদি আপনাকে ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় তো মনটা একটু খারাপ হবে। আপনি একটা সাধারণ বেটি ছেলে, যে কাপড়টা যদি পেঁয়াজ মারেন তো পেঁয়াজ মারতে 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 এমন আপনার পেঁয়াজ হবে যে পেঁয়াজ খুলতে 3 মিনিট লাগবে। সেই মেয়েটা শাড়িটা পরে শেষ করে দিলে কিন্তু পিঠ ঢাকতে পারলো না, পেট ঢাকতে পারলো না, তারপরও আবেদন করে একজন সাকসেস মুসলমান, আমি একজন ভালো মহিলা। এই ভালোবাসা যে আল্লাহর আবেগে দুনিয়া চলবে না। ও মহিলা, আপনি এত কিছু পড়ার পরও আপনি উলঙ্গ আছেন, এটাই প্রমাণ। বাজার তো খারাপ হয়েছে বাবা। এই যে মোবাইল আসাতে, মোবাইলে যেরকম ডিজাইনের পোশাক মা বোনেরা দেখছে আর সেই পোশাককে বাজার থেকে কিনছে আর নিজের রং ঢংকে প্রদর্শন করছে। ওমা কি বলবো, লজ্জার কথা। দেখুন না, এই মোবাইলটা একবার চালু করলেই পৃথিবীতে যত সুন্দরী মহিলা আছে ওই মহিলারা বুঝে গিয়েছে টাকা ইনকাম করতে হবে। এর জন্য বাজারে যত ছোট পোশাক আছে কিনছে আর সেই পোশাক পরে মোবাইলে পোস্ট করছে, মোবাইলে ছেড়ে দিচ্ছে। আর হাজার হাজার পুরুষ মহিলারা দেখছে আর তাদেরকে দেখার জন্য তাদের একটা অ্যাকাউন্টে টাকা হচ্ছে। ওই মহিলাগুলো বলছে আমি খুব বড় কাজ করছি, কিন্তু মহিলার সমাজটাকে শেষ করে দিচ্ছে, এটা বুঝতে পারছে না। মহিলারা যেইভাবে ছবি ছাড়তে আরম্ভ করেছে, যেভাবে মোবাইলে পোস্ট করছে, ইমান আমল কিছুই টিকবে না, আপনারও টিকবে না সম্মান, আর পুরুষটা তো টিকবে না, এটা তো বুঝতে পারছি। কি করে বাঁচবেন? বাঁচার যে বড় ভয়ঙ্কর সময় চলে এসছে, বা বাঁচতে পারছেন না মা। বাঁচার জন্য একটাই কাজ করতে হবে, ঘরের ভিতরে ঢুকে যান, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখেন, বাইরের কোনো মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখিয়েন না। সম্পর্ক রাখতে গেলেই বিপদ, সম্পর্ক রাখতে গেলেই বিপদ। ওমা আপনাকে আমার আমি বুঝাই, আল্লাহ নবীর স্ত্রী সারা যখনই দোয়া করলেন, বাদশাহ থরথর করে কাঁপতে আরম্ভ করলো। কে? বাদশাহ। মহিলাকে আবেদন করলো, ও মহিলা, তুমি এত সুন্দরী মহিলা, কিন্তু তুমি যে জাদুঘর আমি এটা জানতাম না। কথাগুলো মন দিয়ে শুনুন। মহিলাকে বলছেন বাদশাহ, এ মহিলা, তুমি সুন্দরী, তোমার লোভে আমি পড়ে গেছিলাম বটে, কিন্তু তুমি যে জাদুঘর কবিরাজি জানো এটা আমার জানছিলাম না। আচ্ছা বলুন, সত্য কি সারা কবিরাজ? না না না, কবিরাজ নয়, শুধু আল্লাহর পাওয়ারটা এখানে কাজে লেগে গেছে। দেখুন দেখুন দেখুন, মা আমার মহিলারা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। এমন তো সময় দেখা গেল সেই মহিলাটাকে বাচ্চার পিছন থেকে ডেকে বলছে, এ মহিলা আবার শুনে যা। আবার আলাইহিসসালাম আসলেন আর বাদশার সামনে দাঁড়ালেন। বাদশাহ তাকে খবর দিয়ে বলছেন, বেটি ছেলে রে, আমাকে সুস্থ করে দেওয়ার জন্য, তোমার ক্ষমতাকে আমি দেখার জন্য আমি তোমাকে একটা পুরস্কার ঘোষণা করতে চাইলাম। আমি তোমাকে একটা পুরস্কার দিয়ে দিলাম, যে পুরস্কারটার নাম হলো হাজেরা আলাইহিসসালাম। সততার পরিচয় যখন দিয়ে দিলেন, এই সততার জন্য বাদশাহ তাকে একটা পুরস্কার দান করলেন। পুরস্কারটা কি বাবা? টাকা পয়সা সোনা দানা না, একজন মহিলা, সুন্দরী মহিলা, যার নাম হাজেরা। হাজেরাকে বলছে, তোমার বান্ধবী করে দিলাম, এই হাজেরা গিয়ে তোমার বাড়ির সারা কাজ করবে, তুমি হবে মালিক আর হাজেরা হবে কর্মচারী। গিফট পেয়ে গেল। ওমা আপনাকে বোঝাতে পেরেছি, ওই মহিলাটার দোয়া কবুল হলো, আপনার আমার দোয়া কেন কবুল হয় না? হয় না তার কারণগুলো আপনাকে একটা করে বলছি, মনোযোগে শোনেন। আর একটা গল্প বলবো। ইউনুস নবীকে আমরা কেউ কিন্তু চিনি না, কিন্তু কানে শুনেছি, ইউনুস অনেকবার ওয়াজ শুনেছি। ইউনুস নবী গ্রামবাসীকে বললো, ও গ্রামের লোকেরা, দাদারা আপনার এদিকে আগে আসেন তো, এখানে বসেন তো। জি জি জি। ইউনুস নবী বলছে, ও গ্রামের লোকেরা, তোমরা মদ সুদ জুয়াতে পাগল হয়ে গেছো। আল্লাহর গজব সোমবারের দিন বিকালে তোমাদের কাছে আসছে। ও বাপ, বুঝার জন্য আওয়াজ, মা বুঝার জন্য আওয়াজ। জি, একবার আমার মনটা একবার দুর্বল দুর্বল লাগছে। পুরুষের সামনে হাত ঝুঁকিয়ে চিৎকার করে কথা বলা অভ্যাস সব দিত, বেটি ছিল। তো আপনারা ঝোঁকে ঝোঁকে হাত ঝুঁকিয়ে দিয়েন না, গোলমাল হয়ে যাবে।
দেখুন দেখুন, ইউনূস নবী বলছেন, ও গ্রামের লোকেরা, তোমরা যা অন্যায় করেছো এই অন্যায়ের জন্য সাজা তোমাদের কাছে আসছে। গোটা গ্রামের লোকেরা ভয় করে গেল, কিন্তু নবী ইউনূসকে কথাটা বলছেন না। মা বোন দেখেন দেখেন দেখেন, এমন তো সময় ইউনূস নবী টাইম দিলেন ঠিক বিকাল 4টার সময়, মঙ্গলবারের দিনে তোমাদের কাছে আল্লাহর গজব আসবে। আপনাকে বোঝার জন্য বলছি। গ্রামের লোকেরা বলছে, আরে ইউনূস নবী যদি একটা মুলবিও হয়, নবীও হয়, তো দামি লোক, দামি মুলবি সাহেব, ভালো মানুষ, ইউনূস নবী যা বলে সেটা কিন্তু ঘটে যায়, অতএব এই লোকটার কথা মানতে হবে, আমাদের কাছে বিকালে চলে আসতে পারে আল্লাহর বিচার, আল্লাহর গজব। দেখুন দেখুন, এই কথা ভাবনা চিন্তা করে গোটা গ্রামের লোকেরা ইউনূসের কথাটাকে মাথায় নিয়ে নিজের নিজের ছোট বাচ্চাগুলোকে মাঠে নিয়ে চলে গেল, আর গরু বাছুরগুলোকে মাঠে নিয়ে গিয়ে আল্লাহকে দোয়া করতে আরম্ভ করেছে। দেখেন আল্লাহকে বলছে, হে রব্বুল আলামিন, আমরা গুনাহগার, আমরা জানি জুলুম করেছি। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরান ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। এই দোয়াটা অনেকেই জানা, প্রায় বেটি ছেলে জানে, মেয়েরা জানে। দেখুন, মানুষ যখন আল্লাহর কাছে দোয়া করে তখন সবচেয়ে বড় শিষ্টাচার হলো নিজের গুনাহগুলোকে আল্লাহর কাছে সুন্দর করে সাজিয়ে তুলে দেন। মাবুদ রে, অমুক জায়গাতে জেনা করেছিলাম, অমুক জায়গাতে যায় দুর্নাম করেছিলাম, অমুক জায়গায় বান্ধবীকে একটা চড় মেরেছিলাম, অমুক জায়গায় আমি গুনাহটা করেছিলাম, অমুক জায়গাতে আমার স্বামী স্ত্রীর পেটের বাচ্চা নষ্ট করেছিলাম। মা বোন, আপনি আপনার গুনাহটা আল্লাহর কাছে তুলে দিয়ে আল্লাহকে আপনি বলবেন, আল্লাহ আমি দুনিয়াতে চলতে গিয়ে অনেক বড় গুনাহ করে দিয়েছি, অনেকবারে নোংরামি করেছি, অনেক বড় অন্যায় করেছি। আল্লাহ আমি তো কাউকে জানাইনি, ডাইরেক্ট তোমাকে জানাতে আমি সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। এ কথা আপনাকে বলতে হবে। এ মা বোন শুনে যান, যদি আপনার জীবনে কোনো গুনাহ হয়ে যায় তো খবরদার কাউকে গুনার কথা জানাবেন না, যদি জানিয়ে দেন ওই গুনাহটা আর মাফ হবে না। কিন্তু বেটি ছেলে একটু পাগলি হয় বেশি, গুনাহ করলো ভিতরে, জায়ের সঙ্গে খুব মিল, তখন বুবু বুবু করে সব গল্প শেষ। আর 5 দিন পরে ওই বুবুর সঙ্গে এবার ঝগড়া চালু হয়ে গেছে। যখন ঝগড়া চালু হলো, যেই কথাগুলো গোপনে বলেছে সব উল্টে আবার বলে দিল। খবরদার বলিয়েন না, এই গল্প বলবেন না। কি গল্প? আপনি আপনার স্বামীর সঙ্গে কথা বলতে গিয়ে এক পর্যায়ে 5টা 6টা ছেলে মেয়ে হয়ে গেছে, তখন স্বামীকে বলছেন, হ্যাঁ গো, বাচ্চা তো বেশি হয়ে গেল। নবীর তো হাদিস প্রমাণ করে যার বাচ্চা বেশি হবে আল্লাহ তাকে জান্নাতের নায়িকা বানাবে, নায়ক বানাবে। তো বাচ্চা হতে তো স্বামী খুব রাগী মানুষ, খালি বাচ্চা হয়ে যাচ্ছে। মানুষ আমাকে আর কি ঠাট্টা করছে যে প্রত্যেক বছর একটা করে বাচ্চা হচ্ছে। তো মুলবি সাহেব, ও ভাই, তুমি এই জার্সি গায়ে ঝাড় গুঁটে পেয়েছো, প্রত্যেকবার আমাকে আর কি বলছে আর বাচ্চা নেওয়া যাবে না। তখন স্ত্রী বলছে, হ্যাঁ গো, বাচ্চাদের নেওয়া যাবে না, তো আমার বাচ্চা যে 3 মাসের পেটে হয়ে গেছে, বলে চল ডাক্তারের কাছে, 500 টাকা দিলে 1 মিনিটে বাচ্চা ডিলেট। চলে গেল বাচ্চাকে নিয়ে বাপ স্ত্রীকে, ডাক্তার সাহেব একটা ওষুধ দিল 500 টাকা, বাচ্চা নষ্ট করে দিল স্বামী আর স্ত্রী। কিন্তু কোনো দিন কাউকে ভালোবাসেন আপনার বান্ধবী, আপনার কেউ পড়োশি, তখন এই গল্পটা শুরু করলেন, ও মা আপনি জানেন পরের দিন আপনাকে এই মেয়েটা এমন ছোট করবে আর গ্রামবাসীকে বলবে, এই মেয়েটা লাশ দোয়াতে এসছে, এই মেয়েটা তো বাচ্চা নষ্ট করেছে গো, আপনার সম্মানকে শেষ করে দেবে। নবীজি বলছেন, কোনো যদি গুনাহ হয়ে যায় জানাও কাকে? আল্লাহকে। পৃথিবীর কাউকে জানাতে হবে না, নাহলে গুনাহটা আরো জটিল হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা আপনাকে কথা বলে যায়, ও মা বোন, এই যে আপনাদের গ্রামে একটা টিভির দোকান আছে, টিভি চলছে চায়ের দোকানে, দেখুন ওই লোকটা যদি টিভি দেখে না, বুঝাতে পারলাম না, এটা আমি বুঝাবো না, মোবাইল চলছে আপনার হাতে, তো মোবাইলে একটা সুন্দরী মেয়ে খুব নোংরা পোশাক পরে আছে, তো আমি একলাই দেখছিলাম, তো আমি একলাই গুনাহ করছিলাম। হঠাৎ করে আমার মনে হলো যে এই মেয়েটাকে আমার ওই বন্ধুকে দেখায়, তো দুইজন মনে শোনা শোনা শোন শোন শোন। তো দুই বন্ধু আসলো, বলছে কি হয়েছে মনি সাহেব? বলে দেখ মেয়েটা কত সুন্দর আর কোন রকম পোশাক পরে আছে, দেখতে মনে জি ভরে যাচ্ছে। এই দেখেন, ওই দুজনকে ডাকলাম আর এসে আমার মোবাইলটা দেখলো। আমি একলাই দেখছিলাম, কিন্তু আমার একলাই গুনাহ হচ্ছিল। যখন আমি পাশের লোকটাকে ডেকে দেখিয়ে দিলাম, তখন আমরা হয়ে গেলাম 3 জন। 3 জন যখন হয়ে গেলাম, এই গুনাহটা আর মাপ হবে না।
তার কারণ এটা 3 জনের বেড়া জালের একটা গুনাহ তৈরি হয়ে গেল। এই গুনাহটা শক্ত হয়ে গেল। আপনি গুনাহটা করেছেন, অন্যায়টা করেছেন, আল্লাহকে বলেন আল্লাহ আমি গুনাহটা করেছি, এই পাপটা করেছি, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলছেন তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু যাদেরকে ডেকে ক্ষমা করেছে ওদেরকে ধরে নিয়ে আয়। এবার বাপ আপনি তো গুনাহ মাফ করতে যাচ্ছেন, তো ওই মানুষটাকে ডাকতে যাবে, ভাই তোকে একদিন আমি একটা সুন্দরী মেয়েকে দেখে গুনাহ করেছিলাম, চল তুই আর আমি মসজিদে এক জায়গাতে বসবো আর আল্লাহর কাছে কাঁদবো আর ক্ষমা চাইবো, চল। ওই লোকটা আসবে? কোনোদিন পাবেন না। নবীজি বলছেন শুনে নাও, যদি তুমি কোনো গুনাহ করে নাও, এই গুনার কথা আল্লাহকে একবার বলো মাবুদ আমি জানতাম না, বুঝতাম না, গুনাহ হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন বান্দা বান্দি রে, গুনাহ করাটা অপরাধ নয়, কিন্তু মাপ না চাওয়াটা বড় অপরাধ। গুনাহ তোমার দ্বারা হয়ে যেতে পারে, অন্যায় তোমার দ্বারা হয়ে যেতে পারে, কিন্তু মাপ চাইবে না, এটাই হতে পারে না। প্রশ্ন করবেন মাওলানা কেমন নতুন নতুন ওয়াজ আপনি করছেন? গুনাহ হয়ে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুনাহটা হয়ে যাওয়া স্বাভাবিক। কোনোদিন সংসারে চলতে গিয়ে আপনার অন্যায় হয়ে গিয়েছে, ভুল ত্রুটি হয়ে গেছে, গুনাহ বড় হয়ে গিয়েছে। আপনি যখন জোহরের নামাজ পড়তে গেলেন, আসরের নামাজ পড়তে গেলেন, কিংবা রাতে ঘুমাতে গেলেন, বিছানায় শুয়ে গেলেন, বিছানাতে শুয়ে শুয়ে আল্লাহর কাছে বলতে আরম্ভ করলেন আল্লাহ সারাদিন আমি যা গুনাহ করেছি, হে রব তুমি আমাকে মাফ করে দাও, এখন তোমার নামে আমি শুয়ে গেলাম, আল্লাহুম্মা বিইসমে কামত ওয়াইয়া, এই কথা বলে শুয়ে গিয়েছি। হে রব্বুল আলামিন সকাল হবে কিনা জানি না, সকাল করতে পারবো কিনা জানি না, এই ক্ষমতা আল্লাহ তোমার কাছে নির্ধারণ করা আছে। মাবুদ রে আমি যদি সারাদিন কোনো গুনাহ করে থাকি আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলে আপনি ঘুমিয়ে যান। সারাদিন যা অন্যায় করেছে আল্লাহ আপনার সব মাফ করেছে। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে, অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতাই পুড়ে ছায়। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে, ফখর করার নাই রে কিছু নাই। ও মানুষ দুই দিনেরই দুনিয়াতে, অহংকারের নাই রে কিছু নাই। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর, মন থেকে বলুন আল্লাহু আকবার। একবার যদি আপনি আল্লাহু আকবার বলেন 100টা সাগিরা গুনাহ এক্ষুনি মাফ। বলুন আল্লাহু আকবার মনে মনে, আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন আপনাকে আমি বলছিলাম, কি বলছিলাম? ইউনুস নবী গ্রামবাসীকে বললো, গ্রামের লোকেরা তোমরা যে অন্যায় করেছো আগামী মঙ্গলবার দিন 4টার সময় বিপদ আসছে। ইউনুস নবী এই কথা গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে। মা এই লোকগুলো নবীর কথা শুনে ছোট ছোট বাচ্চাগুলোকে মাঠে নিয়ে গিয়েছে, আর গরু ছাগল সবকে মাঠে নিয়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদতে শুরু করেছে, আল্লাহ ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো, জীবনে যে গুণগুলো আমরা করেছি আর করবো না। আল্লাহর কাছে যখন এই গ্রামবাসীরা কাঁদতে শুরু করেছে তখন আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। হে বান্দা তোমরা কেঁদেছো তো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম, যাও এই ভুলগুলো আর করিও না। বুঝতে পারছেন না? দেখেন দেখেন মা, দেখেন আল্লাহ বলছেন যাও তোমাদেরকে আমি মাফ করে দিলাম। এই লোকগুলোকে আল্লাহ মাফ করে দিলেন। এই খবরটা কিন্তু ইউনুস নবী জানতে পারেনি। ইউনুস নবী দূর থেকে অপেক্ষা করছে যে আমার উম্মতকে আমি খবর দিয়েছি মঙ্গলবারের দিন 4টার সময় বিপদ গজব আসবে। কিন্তু বাপ দেখেন মঙ্গলবার পার হয়ে গেল, বুধবার পার হয়ে গেল, গজব কিন্তু আর আসলো না। তার কারণ এ লোকেরা আল্লাহর কাছে ক্ষমা করে কেঁদে কেঁদে মাফ করে নিয়েছে, আর আল্লাহ ক্ষমা করে দিয়েছে। দেখুন হযরত ইউনুস খবর নিয়ে দেখছেন, খবরে জানছেন যে যেই গ্রামের লোকের কাছে আমি গজব আসার সিদ্ধান্ত করেছিলাম, দোয়া করেছিলাম, বলেছিলাম আল্লাহকে, আমি খবর দিয়েছিলাম, এই খবরটা গ্রহণ হয়নি, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছে। ইউনুস নবী বলছে এই খবর যদি এখন আমি শুনতে যাই তো গোটা গ্রামের লোকেরা আমাকে মেরে টুকরো টুকরো করে দেবে। অতএব কি করব, আমি গ্রাম ছেড়ে পালিয়ে যাব, চলে যাব অন্য দেশে, এই গ্রামে আর থাকবো না। এই চিন্তা ভাবনা নিয়ে আল্লাহকে না জানিয়ে মনের দুঃখে বাপ নৌকাতে চড়ে নিলেন। মা বোন খুব শুনুন ভালো করে, বারবার ওয়াজগুলো শোনা কিন্তু মনে করে দিচ্ছি, মনের দুঃখে নৌকাতে চড়ে নিলেন। নৌকার তো গল্প জানেন, আমি আপনাকে বলবো না, শুধু বলবো ওই কথাটা আল্লাহ ইউনুস নবী শুনলো, আপনার আমার দোয়াটা আল্লাহ শুনে না কেন? দেখুন নবী নৌকাতে চড়েছে, জাহাজে চড়েছে, জাহাজ বন্ধ। এক পর্যায়ে বলল, ও আল্লাহর বান্দা
কে আছো? মালিককে অখুশি করে জাহাজে উঠেছ, সেই বান্দা নেমে যাও। মহাসমুদ্রের জন্য একটা লোকের জন্য 5,000 লোককে মারতে পারবো না। ইউনুস নবী মনে মনে চিন্তা করলো, আমি তো সেই ভাগুড়ে গোলাম, আমি তো সেই লোক যে আল্লাহকে খবর না দিয়ে মনের রাগে রাগে দেশ ত্যাগ করে চলে যাচ্ছি। এটা সিদ্ধান্ত করে নে বাধ্য মতো পানিতে ঝাঁপ মারলেন কে? ইউনুস নবী। যখনই ঝাঁপ মারা, কোথা থেকে এত বড় মাছ ছিল, সঙ্গে সঙ্গে ইউনুস নবীকে গিলে নিলেন। ও মা বোন ভালো করে শুনবেন, আর গিলে যখন নেওয়া, একটা 60 কিলো 70 কিলো মানুষকে যদি একটা মাছে গিলে নেয়, পেট কত ভারী হবে আবার বুঝুন। মাছটা বসতে 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 সমুদ্রের সব তলে গিয়ে 8,500 ফিট পানির নিচে গিয়ে হাজির। মাছ কিন্তু ইউনুস নবীকে হজম করতে পারে না, তার কারণ মালিক অর্ডার দিয়েছে, মাছ পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবু শিকার আমার ইউনুস তোর পেটে ধ্বংস হবে না। মনের ভিতর থেকে বলো সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, মা বোন আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শোনন। ইউনুস নবী 8,500 ফিট পানির নিচে পড়ে আছে মাঠের পেটে। এখন আপনাকে একটা পরীক্ষা বলি, আপনার নাকটার মুখটা যদি 1 মিনিটের জন্য চিপে ধরি, কিংবা একটা মহিলাকে যদি 2 মিনিটের জন্য পানিতে চুবড়িয়ে ধরি, তার মুখটা বন্ধ করে দিই, তো বলুন তো বাঁচবে কি বাঁচবে না? না না, বাঁচবে না। 2 থেকে 3 মিনিটের ভিতরে মানুষটা মরে যাবে, তার কারণ সম্পূর্ণ নিঃশ্বাসের জায়গা বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে মানুষের দল, তোমরা কি জানো না যে এই শক্তি পৃথিবীর কারো নাই, সে শক্তি আমার কাছে আমি আল্লাহ জমা রেখেছি। বান্দারে, কেউ বলছেন ইউনুস নবী মাছের পেটে 40 দিন বেজেছিল, কেউ বলছেন 40 মাস বেজেছিল, কেউ বলছেন 40 বছর বেজেছিল। আপনাকে আমি সব কথা ছেড়ে দিলাম, একটা কথা বুঝাবো। একজন মানুষ যদি মাছের পেটে ঢুকে যায়, পানির নিচে ডুবে যায়, তো 2 থেকে 3 মিনিট পর লোকটা মরে যাবে, মানুষটা মরে যাবে। এত কিছু জানার পর হে মা, আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহ যদি 40 মিনিটও বাঁচে রাখেন, তো সাধারণ কথা নয়, আল্লাহ মাছের পেটে ইউনুস নবীকে 40 মিনিট বাঁচিয়ে রেখেছে। 40 দিনও বললাম না, মাসও বললাম না, বছরও বললাম না। 4 মিনিট যেই লোকটা বাঁচতে পারবে না, সেটা 40 মিনিট বাঁচলো কি করে মাছের পেটে? দেখুন, ইউনুস নবী চলে গেল। মা বোন, একটা আপনাকে কথা বলি, যখন বাড়িতে সুখ থাকে তখন আল্লাহকে ডাকার সময় হয় না, যখনই বাড়িতে বিপদ থাকে তখন বারবার আল্লাহর কথা মনে পড়ে। তাই তো আপনাকে বলি, দুঃখীর মর্ম দুঃখী জানে, অগো সুখী জানে না। দুঃখীর মর্ম দুঃখী জানে, অগো সুখী জানে না। কোন ভরসায় করলি ব্যবসা, কোন ভরসায় করলি ব্যবসা, ব্যবসাতে লাভ হবে না। দুঃখীর মর্ম দুঃখী জানে, অগো সুখী জানো না। বন্ধুরে, মা আমার, বোন আমার, শুনে যান। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে বান্দা বান্দি, যখন তোমাদের বাড়িতে সুখ থাকে, আনন্দ থাকে, তখন তোমার রবকে বলে ভুলে যাও। যখন দুঃখ চলে আসে, বিপদ নেমে আসে, হাজার হাজার মানুষ 1000 বার দিনে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। দেখুন, বিপদের সময় আমরা আল্লাহকে ডাকি, সুখের সময় আল্লাহকে ডাকি না। তাই তো আল্লাহ বলছে, বান্দা তোমরা হচ্ছে স্বার্থপরী মানুষ, তোমরা স্বার্থ সিদ্ধিতে চলো। যখন বিপদে পড়বে তখন রবকে ডাকবে, বিপদ যখন উদ্ধার হয়ে যাবে আল্লাহর কথা আর মনে থাকবে না। ইউনুস নবী মাছের পেটে শুয়ে আছেন, জ্ঞান কি করে হলো? খুব সময় কম, আপনাকে বলে যাচ্ছি জ্ঞান কি করে হলো। ইউনুস নবী মাছের পেট থেকে নিস্তার হয়ে পড়ে আছে, নিস্তেজ, শেষ নিস্তেজ হয়ে আছে। এমন তো সময় দেখা গেল, বাপ, পানির মাছটা আল্লাহর নামে জিকির করে। বাবা, পানির মাছটাও আল্লাহর নামে প্রশংসা করে। পানির নিচে কীট পতঙ্গ জীব জড় যেগুলো আছে, সেই জীবগুলোর আওয়াজ শুনে ইউনুস নবীর মাথাটা ঘুরে গেল, চক্কর মেরে। তো আল্লাহ, আমি একজন মানুষ, আমাকে সুন্দর তুমি বডি দিয়েছো, আর মনের ভিতরে একটা বোঝার মতো শক্তি দিয়েছো, জ্ঞান দিয়েছো। আল্লাহ, এত কিছু জানার পর আমি তোমাকে ভুলে গেছি, কিন্তু একটা জীব মাছ, একটা জীব গাছ, একটা শামুক, একটা ঝিনুক, আল্লাহ তোমার নামের প্রশংসা করতে, তসবিহ করতে ভুলিনি। আমি একটা হতভাগা মানুষ, তোমার তসবিহ করতে ভুলে গেছি। ইউনুস নবী এই কথা চিন্তা ভাবনা করে আর ডানে বামে সামনে পিছনে না তাকিয়ে একবার মুখ থেকে বলতে আরম্ভ করেছে, লা ইলাহা। মনে মনে সবাই বলুন, লা ইলাহা
ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার একবার বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে বলছেন, রব আমি হতভাগা মানুষ, তোমাকে না জানি এত বড় বিপদে পড়েছে আল্লাহ। আমার তো জ্ঞান হারিয়ে গিয়েছিল, আমি তোমাকে মিনিটের জন্য ভুলে গিয়েছিলাম, আমি টেনশনে জীবন কাটাচ্ছিলাম আল্লাহ। একটা জীবের কাছ থেকে জ্ঞান আমি সংগ্রহ করলাম, তোমার প্রশংসা শুরু করেছি। হে রব্বুল আলামিন, তুমি আমার রব, আমাকে পরিত্রাণ দিতে আল্লাহ একমাত্র তুমি করতে পারো আল্লাহ। তাই তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জ্ঞান দিয়ে বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা যদি কেউ বিপদে পড়ে যাও, তোমরা যদি কেউ কষ্টের মধ্যে পড়ে যাও, কেউ যদি অশান্তিতে পড়ে যাও, তো আমার বন্ধু ইউনুস নবী যেই দোয়াটা বলেছিল, ওই দোয়াটা আল্লাহর সামনে মন থেকে বিশ্বাস করে বলবে, বিপদ থেকে কেউ তোমাকে বাঁচাতে না পারলে তোমার রব তোমাকে বাঁচিয়ে তুলবে। হে বান্দা বান্দি শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন, বান্দিরে হাজার বিপদের সময় তুমি আমাকে স্মরণ করলে আমি আল্লাহ তোমার স্মরণে সাড়া দিব, অসুবিধা হবে না, হবে না, হবে না। আমি ওয়াজ আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, টিপটাপ করে উঠা বসাতে আমার ভিতরটা হালকা হয়ে যাচ্ছে। বেটি ছেলে মনে হয় ওয়াজ বুঝতে পারে না। ও মা বোন, কেউ চুপচাপ ঠান্ডা মাথায় শুনছেন, মনটাতে আমার আবেগ লাগছে, এই মেয়েটির জন্য আমাকে ওয়াজ করতে হবে। আর কিছু কিছু মেয়ে দেখছি উঠছে বসছে বাপ, কিন্তু উঠা বসাটাও সত্যকারের। আপনি আসর রক্তে বসেছেন, আসরের নামাজ পড়ার পর জালসা শুনতে এসছেন, সিরিয়ালে বক্তা চলে আসছে, ওয়াজ করছে, কত সুন্দর করে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে, কষ্ট তো আছে বসে থাকতে বাপ। ও মা বোন, তাই তো আপনাকে বলছি, প্রয়োজনে উঠতেই হবে, আবার এসে বসতে হবে। আমি যে ওয়াজটা করছি মনের ভিতর থেকে টান দিয়ে কষ্ট করে এই ওয়াজটা মাথায় করে বাড়ি নিয়ে গিয়ে ইবাদত শুরু করতে হবে। যদি সব বক্তাগুলোর কথাকে এক জায়গায় জমা করে একটা কথা যদি আপনি মেনে নেন, তাহলে এই কমিটি তাবলিগি জালসা করে যা ফায়দা চেয়েছিল আল্লাহর কাছে আমরা আবেদন করব, আল্লাহ তোমার ফায়দা আমরা পেয়ে গেছি, ভালোবাসা পেয়ে গেছি। একজন মহিলা ইমানের সাথে জিন্দেগি কাটাতে পেরেছে, আমাদের জালসা যত খরচ সব মেনটেন হয়ে যাবে। আল্লাহ তুমি আমাদেরকে সেই পথ সুগম করে দাও, মনের ভিতর থেকে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই একবার বলুন তো, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ও মা বোন, শেষ হয়ে গেল গল্প, আপনাকে মনোযোগ দিয়ে শোনায়। দেখুন, ইউনুস নবী আল্লাহর কাছে দোয়া করলেন, এটা কম বড় বিপদ নয়। ইউনুস নবী জানে যে জায়গায় পড়ে গিয়েছি কেউ উদ্ধার করতে পারবে না, পারলে কে? আল্লাহ। তাই বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মা, আপনাকে দোয়া করার নিয়ম শেখাবো ইনশাআল্লাহ। দেখুন না, আমরা নামাজ পড়ি, যখন আমরা হাঁটুতে হাত দিয়ে আমরা দ্বিতীয় বৈঠকে বসে যাই, দেখুন দেখুন দেখুন, তখন আমরা কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। সম্পূর্ণ শেষ করলাম, তারপরে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। তারপরে কি বলি? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা। বলি কি না? বলে চলে যাই। তারপর আমরা বলছি আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি। আপনি এমন একটা দোয়া আল্লাহর কাছে করছেন, নিজের যত গুনাহ আছে সবগুলোকে আল্লাহকে বলছেন জুলমান কাসীরা, জুলমান কাসীরান। হে আল্লাহ, আমি তোমার কাছে জুলুম তো করেছি, জুলমান কাসীরান, আমি অনেক লম্বা জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কত বড় দোয়া আপনি জানেন, কিন্তু এর মানে তো আপনি বুঝেন না গো, এ মতলব তো আপনি জানেন না গো মা। জানেন আজকে আপনি আল্লাহকে বলছেন জুলমান কাসীরা, বহুত গুনাহ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ বলছে, বান্দি তুমি মুখ থেকে যখন আমার কাছে দোয়া করেছো আর চেয়েছো, আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। মনের ভিতরে বলো সুবহানাল্লাহ। আহা, ইউনুস নবী বলছে, আল্লাহ আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, তোমাকে আবার স্মরণ করেছি, তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। যখনই এই কথা বলা, আল্লাহ বলছেন উজিবুদ দাওয়াতাদ দানি ইজা দানে। বান্দা তোমার কথা আমি শুনলাম, আমি কাজে পরিণত করে দেখালাম। মাছকে অসহ্য করে দিল, মাছ আস্তে আস্তে উঠতে গিয়ে কিনারায় ইউনুস নবীকে ঢেলে দিল। এখান থেকে আপনাকে আমি বোঝাতে চাইলাম, আল্লাহ নবী ইউনুসের দোয়া আল্লাহ কবুল করলেন, কিন্তু আপনারা আমার দোয়া কবুল করে না। কেন করে না? আপনার স্বামী চুরি করে টাকা নিয়ে আসছে, আপনি প্রশ্ন করেননি। আপনার স্বামীও গুনাহগার, আপনিও গুনাহগার। আপনি স্বামী আর স্ত্রী মিলন ঘটিয়ে যে ফসলগুলো এসে, এগুলোও গুনাহগার।
মন্ত্রী সাহেব এইরকম করে কোনোদিন ওয়াজ শুনিনি আর কোনোদিন বুঝিনি। আল্লাহ এই কমিটির সব কটা বেটা ছেলেকে বেটি ছেলেকে তুমি কবুল করে নাও, প্রতি বছর যেন এরকম একটা দাওয়াতি জালসার কাজ করতে পারে। আজকে যতটি বক্তা এসছে বাবা ঠান্ডা মাথায় সুন্দর করে শুধু কোরআনের হালসা আলোচনা করছে, আর যদি ইনকামের মানে উন্নতি করবে জালসা করে নাই। যখনই 8 ঘন্টা হলো চারদিক থেকে বক্তাকে চিমটি কাটাকাটি শুরু হয়ে গেল, টাকা লেও না জি, টাকা লেও না জি, টাকা লেও না জি, বারবার দেখেছেন। সময় চলে গেল, কিন্তু বাপ আপনারা বলবেন মুলি সাহেব টাকারও তো দরকার আছে, মাদ্রাসার প্রয়োজন, কিন্তু আজকে এমন একটা জালসা, এই যে আমার নানা সাহেব টিআইসি সাহেব মাদ্রাসার দায়িত্ব নিয়ে আছেন, মাদ্রাসাতে আমরা টাকা দিয়ে 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 মাদ্রাসা গড়েছি, ইনশাআল্লাহ আখেরাতের পুঁজি তৈরি করে নিয়েছি। আজকে তাবলিগি জালসাতেও টাকা জমা করে দিয়ে আমরা দিনই আলোচনা শোনার একটা সুন্দর ব্যবস্থা করেছি। আল্লাহ বক্তা শ্রোতা কমিটির যত রকমের লোক আছে আল্লাহ সকলকে তুমি এই রাতের বিনিময়ে কবুল করে নিয়ে জান্নাতে নায়ক নায়িকা বানিয়ে দাও। মন থেকে বলো আল্লাহুম্মা আমিন। আমি প্রশ্ন আপনার কাছে করছি, আপনার আমার দোয়া আল্লাহ কবুল করলেন না কেন? একবার সবাই মন থেকে একবার সিদ্ধান্ত করেন তো, 1 মিনিটের জন্য মুখটা বন্ধ করব। পৃথিবীর সুইচ বন্ধ হয়ে যাবে তো বেটি ছেলের মুখের সুইচ বন্ধ হবে না? এ সুইচ বন্ধ করতে মালাকুল মতি পারবে। বাবা পুরুষগুলো এতটি আছে কারো টিপ টাপ নাই, কিন্তু মেয়েটি ছেলেরা খালি চলতে আছে ঝড়ের মতো। চলবেই, এটা স্বাভাবিক কথা, চলুক না, চালিয়ে যান। সকালে বলবেন হাঁটি ওই বক্তাটার ভিতরে কোনটা বক্তা ভালোটি, 5টা যা এসছিল তো কোনটা বক্তা ভালোটি, এই করতে করতে কাকে যে ভোট দিবেন আল্লাহ জানে, শেষখানে বিজেপিতে ভোট পড়ে যাবে আল্লাহ জানে কিনা না। ভোট 5টা, আর আসর থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তা আপনাকে জাহান নামে ঢোকার ওয়াজ করেনি, সবাই জাহান নাম থেকে বাঁচার ওয়াজ করেছে। মা বোন ঠান্ডা হন তো একবার, আপনাদের পরিচয়টা ভালো আল্লাহ বলেছেন তো পরিচয়টা রাখেন তো। সবাই মুখটা একটু বন্ধ করি। ওই পিছনের বেটি ছেলেটা খুব ঝামেলা করছে। হাজি ওইটিকে খারাপ বললাম তো এইটিকে কোন ভালো, এর তো আরো গল্প করছে। চালান, সকালে হিসাব দেবেন, যা শুনলেন কাজে পরিণত করব ইনশাআল্লাহ। যা শুনলাম, যতটি বক্তার ওয়াজ শুনলাম কাজে করে দেখাবো ইনশাআল্লাহ। মন নেন, আমি আবার একটা হাদিস আপনাকে শুনে দিচ্ছি। ও মা বোন, এই জালসাগুলো এমনই একটা জালসা, কোরআন হাদিসের এত মূল্য। আল্লাহ বলছেন কোরআনের কত দাম তুমি কি জানো? জানে আসমান, জানে জমিন, জানে পাহাড়। ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। দেখুন না, জানতো কোরআনটা জানতো। এই কোরআনটার দাম মাত্র 300 টাকা, আর ওজনটা মাত্র 1.5 কিলো থেকে 2 কিলো। কিন্তু এর কোরআনের ভিতরে আছে কি আপনি জানেন? জানেন না। আকাশ এই কোরআনের দায়িত্ব নিতে পারেনি, জমিন মাটি এত বড় পৃথিবীটা আপনি দেখছেন দায়িত্ব নিতে পারেনি, পাহাড় নিতে পারেনি। নিয়েছি আমরা মানুষেরা কোরআনের দায়িত্ব পরিচালনা করবার জন্য। আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছে। এই কোরআনের একটা অক্ষরের দাম কত জানেন? ওমা যদি কেউ বিপদে পড়ে যান, আর বিপদের সময় যদি সূরা ফাতিহা একবার তেলাওয়াত করে ফুং মেরে দেন, আল্লাহর প্রতি বিশ্বাস থাকার কারণে সঙ্গে সঙ্গে বিষ পানি হয়ে যাবে। এই গল্প কোনোদিন এলাকায় আসলে বলে যাব। একটা আলিফ শুনলে যে পড়বে 10, যে মন দিয়ে শুনবে সেও 10। তাহলে এতটি আমলে আপনার নেকি চলছে, আর আপনি অযথায় গল্প করে পার করছেন। ছেড়ে দেন কথা, অনেক পার হয়ে গেল। মৌলভী সাহেব ছেলে মেয়ে কিনে চলছি তো একটু ঝামেলা হতে পারে। জি এটা আমি বুঝি, আমার বাড়িতে একটা ছেলে মেয়ে আছে। ও বাপ আমি জানি এই ভেজালের কত ভেজাল। দেখুন আপনার দোয়া আল্লাহ কেন শুনেন না, আমার দোয়া কেন শোনেন না? আমি আল্লাহকে বুঝাতে পারিনি, আপনি আল্লাহকে বুঝাতে পারেননি, তার মানে আল্লাহর ভয় আমাদের নেই। বলবি সাহেব কি করে আল্লাহকে বুঝাবো একটু বলুন না। আগে আপনাকে বুঝে নিতে হবে ইমানের কথা। আল্লাহর বান্দা আপনাকে বান্দি আপনি বুঝে নেবেন আল্লাহ এক, আল্লাহ আমাদের দেখছেন। আল্লাহ বলছে বান্দা বান্দি শোনো, ডানে বামে সামনে পিছনে যেখানে যাও না কেন, যত চালাকি করো না কেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আমার কাছে ঘুরে ফিরে আসতেই হবে। আর যখন চলে আসবা ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, সেই দিন বুঝিয়ে দিব কড়াই গুন্ডাতে আমি আল্লাহ কি আর তুমি বান্দা কি করেছো। মা আমার বোন আমার, এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে খবর দিয়ে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম,
ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। হে দিদি আমার, হে আল্লাহর বান্দা বান্দিরা, রাসূলের উম্মতিরা, আপনারা মনোযোগ ঠান্ডা করে, মাথাটা ঠান্ডা করে আপনি ওয়াজ বোঝেন। আজকে এমন একটা জালসা করার আল্লাহ সুযোগ দিয়েছে, আপনাদেরকে টাইম দিয়েছে। এই টাইমের ভিতরে অনেক জ্ঞান আজকে মাথায় করে বাড়ি নিয়ে যাব। সকালবেলায় সবগুলোকে মানার চেষ্টা করবো। আল্লাহ তুমি এর তৌফিক দান করবো। আল্লাহুম্মা আমিন। মাগো, আপনার দোয়া আল্লাহ কেন শোনে না, আমার দোয়া কেন আল্লাহ শোনে না? কিন্তু যে লোকটার কথা বলবো সে লোকটার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। ছেড়ে দিলাম গল্প, দেখেন, খুব মনোযোগ দেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করছেন। আপনারা সবাই জানেন ইব্রাহিম নবী জীবনে 113টা পরীক্ষা দিয়েছিল। 113খানা পরীক্ষা দেওয়ার পর সবচেয়ে কঠিন পরীক্ষা হলো 13টা। আর 13টার ভিতরে যে 3টা আছে, 3টা হলো জীবন দেওয়ার মতো, কলিজা ফাটার মতো পরীক্ষা। সেটা আপনার কাছে শোনাচ্ছি। আর সেই ইব্রাহিম আল্লাহকে যা বললেন, আল্লাহর সঙ্গে সঙ্গে পরিবারকে, পরিজনকে, পৃথিবীবাসীকে দেখিয়ে দিলেন ইব্রাহিম নবী যা দোয়া করেছে। এবার আপনাকে বলি কি দোয়া। আপনারা সবাই শুনলেন আমার কাছে 10-15 মিনিট আগে যে সারা আলাইহিস সালামকে হাজেরা স্বরূপ মেয়েটাকে উপহার দিয়েছিলেন। দেখুন ঝামেলাটা লাগছে কি করে। স্ত্রী সারা ইব্রাহিম নবীর এসে ইব্রাহিমকে বলছে, ইব্রাহিম তোমারও বয়স বেশি হয়ে গেল, আমারও তো বয়স বেশি হয়ে গেল, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ফসল তৈরি হলো না, বাচ্চা বাচ্চি হলো না, তো আপনার কাছে আমার একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? ও নবী ইব্রাহিম, আপনি এই মেয়েটা হাজেরাকে একটু বিয়ে করে নেন না। আপনার ওরুস থেকে সন্তান আসলো না, আমার পেট থেকে জন্মালো না, কিন্তু আমার বড় চাহিদা, একটা বাড়িতে বাচ্চার দরকার আছে, তো আপনি হাজেরাকে বিয়ে করেন। ইব্রাহিম বলছে, না না না, বিয়ে করা যাবে না গো, তোমার সঙ্গে আমার জীবনটা সুন্দর চলছে, আমি আর ভেজাল করতে চাই না, জীবনটা চলুক। সারা আলাইহিস সালাম ভেজালটাকে মিটাবার জন্য চেষ্টা করলেন যে তুমি বিয়ে করে নাও। এক পর্যায়ে বাবা হাজেরাকে বলছেন, মা সারা, ও হাজেরা বোন, তুমি আমার কর্মচারী, তুমি আমার দাসী, কিন্তু তোমাকে আর দাসী করে রাখবো না, একটা কাজ করে দিতে হবে। কি? তুমি আমার স্বামী ইব্রাহিমকে বিয়ে করে নাও। ইব্রাহিম নবীকে বিয়ের প্রস্তাব দিলেন আর হাজেরাকে বিয়ে প্রস্তাব দিলেন, দুইজনই বলছেন না। আর আইবারি হচ্ছে নিজের বড় স্ত্রী মা সারা। ও বাবজা দেখেন, প্রস্তাব দিয়ে দুইজন প্রত্যাখ্যান। এমন চাপের মাধ্যম দিয়ে মনটাকে জয় করে ইব্রাহিম নবী আর হাজেরার বিয়ে পড়িয়ে দিলেন। এ মা আমার শোনন, সময় দূর দূর করে পার হয়ে যা, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। বন্ধুরা আমার বিয়ে হয়ে গেল, হাজেরার সঙ্গে নবী ইব্রাহিমের গর্ভবতী হলো, জীবনটা শুরু হলো। আল্লাহর ভালোবাসা পেটে জন্ম নিল। হাজেরার পেট থেকে নবী ইসমাইলের জন্মগ্রহণ হয়ে গেল। এই ঘটনাটা আপনাদের বারবার শোনা আছে, জানা আছে। আপনি বলবেন, মাওলানা আমাদের জানা ঘটনা কেন বারবার আপনি আলোচনা করছেন? হে মা বোন আমার, এই জন্য আপনার কাছে আমার বারবার আলোচনা করা, হারিয়ে যাওয়া ইমানটা আবার ফিরে আসবে। ওয়াজ তো আপনি শুনেছেন, কিন্তু ওয়াজটাকে আপনি গুরুত্বপূর্ণভাবে বুঝেননি। মা আমার, বোন আমার, ইব্রাহিম নবী বিয়ে করলেন, আর সংসার জীবন চলতে চলতে ইসমাইল নবীর জন্ম হলো। এখন আপনার কাছে আমার প্রশ্ন, এ মা, যদি কারো 50 বছর একটা বেটা জন্ম নেয়, একটা বেটি জন্ম হয়, তো কেমন বাপ মার মনে আনন্দ হবে আপনাকে বুঝিয়ে আর শেষ করতে আমি পারলাম না। মা গো, পৃথিবীতে যত স্বাদের জিনিস আছে, স্ত্রীর পরে পরে বাড়িতে একটা ছেলে মেয়ের দরকার আছে, প্রত্যেকের বাড়িতে একটা বাচ্চার দরকার। ওই বাচ্চাটা কখন মা বলে ডাকবে, ওই বাচ্চাটা কখন আব্বা বলে ডাকবে, এই জন্য মা বাপ পাগল হয়ে ব্যাকুল হয়ে থাকে। একটা বাচ্চা যদি না হয়ে যায়, কলকাতার মাটিতে 10 লক্ষ টাকা খরচ করে দেয় একটা বাচ্চার জন্য। কিন্তু মা ও বোন দিদি আমার শুনে নেন, আল্লাহ কাকে ছেলে দিবে, কাকে মেয়ে দিবে, কাকে শুধু মেয়ে দিবে, শুধু ছেড়ে দিবে, একমাত্র আল্লাহ জানেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি কাকে বাঁচা করবো আমি জানি, পৃথিবীর কেউ তোমরা সেটা জানো না। এখনো কমাইয়া সব ويهب لمن يشاء إناثا ويهب ليشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير।
কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। হে দয়াময় হে রহিম, চাই যে শুধু তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। মুনকির নাকির আসবে গরি সওয়াল করিতে আমার কাছে, মুনকির নাকির আসবে গরি সওয়াল করিতে আমার কাছে, সেই সওয়ালের সঠিক জবাব আমায় ভুলিয়ে দিও না, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। একবার মন থেকে বলুন না সুবহানাল্লাহ। মাগো আমার, এতক্ষণ ধরে আপনাকে একটা কথা বোঝাতে আরম্ভ করলাম, এখন আপনাকে যে কথা বোঝাতে আরম্ভ করেছি, এ মা আপনি যদি মরণকে বড় স্মরণ করে থাকেন, ভাবি আপনি যদি মরণকে স্মরণ করে থাকেন, মরণের কথাটা আপনার যদি একবার মনে থেকে যায়, আপনার দ্বারা জেনা হবে না, আপনার দ্বারা বেপরদা হবে না, আপনার দ্বারা নামাজ আর ছুটবে না। মরণকে যদি কেউ ভুলে যায় তাহলে সব অন্যায় করাটা আপনার জন্য জরুরি হয়ে আপনি করতে পারবেন। বন্ধুরা আমার শুনে যান, আল্লাহ তাআলার বান্দা হযরত ইব্রাহিম আল্লাহকে কতটা খুশি করেছেন, আর আপনাকে এখন প্রশ্নটা আমি করব, আপনি আল্লাহকে কতটা খুশি করেছেন? আমি আপনাকে আল্লাহ কতটা খুশি করেছি? এ মা, যখন 60 বছর 50 বছর বয়স, তখন বুড়া অবস্থায় বৃদ্ধ অবস্থায় একটা ছেলের বাপ হলো, যে ছেলের বাপের নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। দেখুন, এত বেটা বেটির উপর মায়া, এত ভালোবাসা। আপনার ছেলে মেয়েকে দিয়ে ভাবুন একটু, মাগো আপনার মেয়েটাকে একটু ভাবুন, আপনার ছেলেকে দিয়ে ভাবুন, আপনার বেটা আপনার বেটি কত ময়ার জিনিস। আপনার স্বামী স্কুলে যাচ্ছে, কোনো জায়গাতে চলে যাচ্ছে, আর আপনি ছোট্ট বাচ্চাটাকে কোলে করে নিয়ে আছেন, আর দেখুন মোটর সাইকেলে বাপ চড়ে দিয়েছে, তখন ছোট্ট বাচ্চাটা মুখ থেকে 2 বছরের বাচ্চা বলছে আব্বা, স্পষ্ট করে বলতে পারেনি, তো বাপটার মোটর সাইকেল স্টার্ট দিতে পারলো না, মোটর সাইকেল থেকে নেমে স্ত্রীর কাছে বাচ্চাটাকে না আবার গালে মুখে চুমা দিয়ে বলছে, স্ত্রী একে নিয়ে একটু ভিতরে চলে যেত, একে ছেড়ে আমি কাজে যেতে পারবো না। এখান থেকে কি বুঝলেন? এই যে কি অনুভব করলেন? এই বাপের ছেলেটার জন্য কত ভিতরে মায়া আছে। মা বোন, প্রত্যেকেরই ছেলে বাচ্চার মায়া আছে। দেখুন, ইব্রাহিম নবীর ছোট বাচ্চা ইসমাইল সময়টা পার করছেন, ছোট বাচ্চা দূর দূর করে দৌড়াচ্ছেন। দেখুন, এমন তো সময় খবর হয়ে গেল, হে ইব্রাহিম, তোমার প্রিয় ভালোবাসার জিনিসটা আমার নামে উৎসর্গ করে দিতে হবে, এদের জন্য একটা ব্যবস্থা তোমাকে নিতে হবে। ইব্রাহিম নবীকে আল্লাহ খবর জানালেন, হে নবী ইব্রাহিম, তুমি তো 113খানা পরীক্ষা দিয়েছো, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা। বন্ধুরে, তুমি তোমার রবকে বেশি ভালোবাসো না তোমার বেটা ইসমাইলকে ভালোবাসা, তার প্রমাণ তোমাকে দিতে হবে। কেমন করে দিতে হবে আল্লাহ তুমি বলে দাও। হযরত ইব্রাহিমের কাছে খবর হয়ে গেল, তোমার স্ত্রী হাজেরা আর তোমার বেটা ইসমাইলকে বনবাসে রেখে চলে আসো, যেই জায়গাতে কোনো ভালোবাসার প্রতীক থাকবে না। বন্ধুরে আমার, আল্লাহর কথা শুনে হযরত ইব্রাহিম মনটাকে পাথরের মতো শক্ত করে নিলেন। আল্লাহ, তুমি আমাকে অর্ডার দিয়েছো, মাবুদ রে, ইব্রাহিম তোমাকে এতটা ভয় করে, এতটা মান্যতা দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ইয়া আল্লাহ, তোমার নবী মুহাম্মদ আমাদেরকে খবর জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ টাকা পয়সা ধন সম্পদ বেটা বেটির চাইতে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মানুষেরা না ভালোবাসতে পারবে, ততক্ষণ মহিলাদেরকে পুরুষদেরকে মুমিনের সার্টিফিকেট দেওয়া হবে না। মা বোন, এখন আপনাকে যদি প্রশ্ন করি উত্তর আপনি দিতে পারবেন না, আমি আপনাকে বুঝাই। বেটা বেটি টাকা পয়সা ধন সম্পত্তি যা কিছু দুনিয়া স্বাদ আছে, বলুন তো এর চাইতে কি আমরা আল্লাহকে বেশি ভালোবাসি, নবীকে বেশি ভালোবাসি? না।
আমাদের দুনিয়া আখেরাতকে, আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি, আখেরাত ভুলে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি না। আর নবীজি বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে মানুষ সকল, তোমরা শুনে নাও, যতক্ষণ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে নিজের জীবন চাইতে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে পাকা ইমানদার মুমিন মুসলমান বলা যাবে না। আর যতক্ষণ পাকা মুমিন মুসলমান না হবে, ততক্ষণ তুমি জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, গোল্ডেন মাদিনা ও মাই সুইট মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মাদিনা, ক্যান নট ফরগেট, গুড নট ফরগেট ডিয়ার মাদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মাদিনা, ইউ আর বেটার দেন আরশে মোহাল্লা, ইউ আর বেটার দেন আরশে মোহাল্লা, ডিয়ার প্রফেট ইসলাম ইন মদিনা, আই ক্যান নট ফরগেট ইউ ডিয়ার মদিনা। একবার মুখ থেকে বলুন না সুবহানাল্লাহ। নবীর প্রতি ভক্তি ভালোবাসা অটুট থাকতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। গাজালের আবেদন চলে এসেছে, বলবো ইনশাআল্লাহ। ইমামদের বেতন নিয়ে না, মূল বিষয়ের দাম নিয়ে। ও মা ভালো করে শুনে যান, পৃথিবীতে যত মানুষ আছে, আল্লাহ উদাহরণ, নবী উদাহরণ দিয়ে বলছেন, আকাশে যত তারা দেখেছেন না, তাদের তারাদের ভিতরে যত চাঁদের মূল্য, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, মানুষের ভিতরে যত মূলবি আছে, সেই মানুষের ভিতরে লক্ষ মানুষের ভিতরে মূলবি সাহেবদের তেমন মূল্য, কিন্তু আমরা মূল্যায়ন করতে পারিনি। আপনাকে বলে যাই, আপনাকে অজলটা শোনাবো ইনশাআল্লাহ, কিন্তু আমার মন থেকে যে কথা বলতে শুরু করেছি, দেখুন ইব্রাহিম নবী মনের দুঃখে আবেগের সাথে আল্লাহকে বলছে, আল্লাহ আমার কলিজার টুকু ইসমাইল, একে তো ভালোবাসি, কিন্তু আল্লাহ তোমার চাইতে বেশি নয়। বুঝলেন কি? আল্লাহ ইসমাইলকে ভালোবাসি, হাজরাকে ভালোবাসি, সারাকে ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসা দেখাতে পারবো আল্লাহ, কিন্তু তোমার চাইতে বেশি নয়। তাহলে কে আল্লাহর কাছে প্রাধান্য পেল? ইব্রাহিমই পেয়েছে। আর ইব্রাহিমের কাছে এত ভালোবাসা পিছনে পড়ে গিয়ে আল্লাহর প্রাধান্য পেয়েছে। ইব্রাহিম নবীর সঙ্গে বলছেন, এ হাজেরা ঘোড়াতে চড়ো, ইসমাইলকে নিয়ে ঘোড়াতে চড়ে নিল। এ মা বোন আমার শুনে যান, ঘোড়া চালাতে নিয়ে চলতে চলে গেল কাবা শরীফের কাছে। এই ঘটনা আপনি বারবার শোনা, কিন্তু আপনার মাথাটাকে ঠিক করে যার জন্য একটি জ্ঞানী কথা বলবো। ইব্রাহিম নবী যা বলছেন আল্লাহ শুনছে। আমি আল্লাহকে এতবার বললাম, কেন শুনলো না? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। বন্ধুরা আমার শুনে যান, মা বোন শুনে যান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী ইব্রাহিম স্ত্রী হাজরাকে সঙ্গে নিলেন, আর বেটা ইসমাইলকে সঙ্গে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলে যায় কাবা শরীফের কাছে। হাজরাকে নামিয়ে দিয়ে, ইসমাইলকে নামিয়ে দিয়ে বলছেন, হাজরা এখানে নেমে যাও। হাজরা আলাইহিস সালাম নেমে গেলেন। খুব গুরুত্বপূর্ণ, আপনারা চিন্তা করে বোঝেন। মা গো, হাজরাকে নামিয়ে দেওয়া হলো। হাজরাকে ইসমাইলকে নামিয়ে দেওয়ার পর আল্লাহ নবী ইব্রাহিম উটের লাগামটাকে, মুখটাকে বাড়ির দিকে রওনা করে চলতে আরম্ভ করলেন। পিছন থেকে আল্লাহর বান্দী হাজরা ইব্রাহিমকে ডেকে বলছেন, রে ইব্রাহিম, বলো তো এই জায়গাতে একটা মানুষজন নাই, এখানে একটা গাছগাছালি নাই, এমন একটা নির্জন জায়গাতে, মরুভূমির মতো জায়গাতে ইব্রাহিম রে কেমন করে রেখে তুমি চলে যাচ্ছ? বলো তো তোমার কি উদ্দেশ্য? ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো, এই ইব্রাহিম বলো তো তুমি কি মনের খেদে রেখে যাচ্ছ না কারো আদেশে রেখে যাচ্ছ? ইব্রাহিমকে যখন স্ত্রী প্রশ্ন করো, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, রবের আদেশে রেখে যাচ্ছি। মন থেকে বলুন না সুবহানাল্লাহ। ভাই বসো। দেখেন জ্ঞানী স্ত্রী স্বামীকে প্রশ্ন করেন, ও ইব্রাহিম, এরকম একটা ফাঁকা জায়গা, একটা গাছ বেঁচে নাই, নির্জন জায়গাতে আমাকে রেখে আর আমার কলিজার টুকরো ইসমাইলকে রেখে কোথায় চলেছেন? আপনার ইচ্ছাতে না কারো ইচ্ছাতে? ইব্রাহিম নবী হাতের ইশারাতে বলছেন, আমি রবের ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি। চলে গেল, অনেক গল্প আছে বাপ মা, চলে গেল, রেখে দিয়ে হাঁটতে শুরু করেছেন। আচ্ছা বলুন তো,
ভিতরে যে কত টেনশন, কত দুঃখ, কত জ্বালা জানছেন কে? ইব্রাহিম। আল্লাহকে এই কথা বলছে না, চলে যাচ্ছেন, আল্লাহ আমার কলিজার টুকরো, এত বয়সে আমি একটা ছেলে পেলাম ইসমাইলকে, আর এত ভালোবাসার আমার প্রিয় পাত্রী আমার হাজেরা, যে মেয়েটা আমাকে খুশির ওপর খুশি দিয়েছে, আমাকে একটা বাচ্চা পুরস্কার দিয়েছে, আর এমন জায়গাতে আমার স্ত্রীকে রেখে আর ছেলেকে রেখে চলে যাচ্ছি। পিছনে তাকিয়ে দেখছেন না বাপ? দেখেন, ছেলের দিকে যদি তাকিয়ে দেখে ভিতরটা ফেটে যাবে। ইসমাইলের ছোট হাত দিয়ে বাপকে স্বাগতম জানাবে, আব্বা কোথায় যাচ্ছ, আব্বা কোথায় যাচ্ছ? একবার যদি ইসমাইল দেখে নেয়, আমি বাপ সহ্য করতে পারবো না, তাই উটের লাগামটাকে সামনে টানতে টানতে চলে যাচ্ছেন। বন্ধুরে আমার, মা বোন আমার, শোনা যান, এ চলে যেতে 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 মন থেকে বড় একটা আবেগ চালু হয়ে গেল। আল্লাহ গো, আমার এত ভালোবাসার জিনিস হলো হাজেরা, আর আমার কলিজার টুকরো ইসমাইল, আল্লাহ গো এমন জায়গাতে ছেড়ে চলে আসলাম। এ রব্বুল আলামিন, এই জায়গাতে আমার ইসমাইলকে যদি বাগে খেয়ে নেয়, আমার ইসমাইলকে কেউ বাঁচাতে পারবে না। এমন মনে দুঃখ আর টেনশন নিয়ে চলতে আরম্ভ করেছেন। চলে যায় চলে যায় চলে যায়, এমন অবস্থায় ইব্রাহিম নবী নামতে আরম্ভ করলেন, নিচে নামতে আরম্ভ করলেন। আস্তে 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 ইসমাইলের মুখ দেখা যায় না, হাজেরার মুখ দেখা যায় না। তখন ইব্রাহিম নবী আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদতে শুরু করলেন। কি বলে কাঁদতে আরম্ভ করলেন? হে রব, আমার কলিজার টুকরোকে তোমার জন্য আশ্রয় করে দিয়ে চলে আসলাম। হে আল্লাহ, জানি না বাঘে খাবে না, শিয়ালে খাবে না, কুকুরে খাবে, মাবুদ গো তোমার কাছে আমি একজন তোমার বান্দা, আমি ইব্রাহিম তোমার কাছে বিচার দায়ের করতে আরম্ভ করলাম। হে আল্লাহ, এমন এক জায়গায় রেখে আসলাম, কোরআনের ভাষায় ইব্রাহিম নবী বলছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি ইন্দা বাইতিকাল মুহাররামে। আল্লাহ গো, তোমার কাবার কাছে আমার ছেলেকে আর স্ত্রীকে রেখে আসলাম, এর রক্ষণাবেক্ষণের মালিক আল্লাহ তুমি আছো, তোমার আশ্রয় রেখে চলে আসলাম। চোখের পানিতে ঝরঝর করে দাড়ি ভিজে ও বাপ জীবনটা কাটাচ্ছে। কষ্টের কথা কি গো বাপ, কারো স্ত্রীর সঙ্গে ভালোবাসা থাকলে, ছেলে মেয়ের সঙ্গে ভালোবাসা থাকলে কতটা হিট লাগতে পারে। এবার মনটা দিয়ে আপনি পরিবর্তন করুন, মনটা দিয়ে একটু বিচার করুন। হে মা আমার, সময় চলে যায়, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, হে রব, আমি তোমার কাছে শেষ পর্যন্ত দোয়া করতে আরম্ভ করলাম। আমার প্রথম নাম্বার দোয়া, প্রথম নাম্বার তোমার কাছে আবেদন, আমি নির্জন মরুভূমি জায়গাতে আমার স্ত্রীকে আর ছেলেকে রেখে আসলাম। মাবুদ গো, রব্বানা লিকুমুস সালাতা ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন লাআল্লাহুম ইয়াশকুরুন। রব্বুল আলামিন, এক নম্বর দোয়াটা তোমার কাছে আমি করছি, আল্লাহ আমার ইসমাইলকে যে এখানে রাখলাম, আমার হাজরাকে যে এখানে রাখলাম, মাবুদ রে, এরা জীবনে কোনোদিন যেন বেনমাজি না হয়ে যায়। এক নম্বর দোয়া। হে রব্বুল আলামিন, দুই নম্বর দোয়া তোমার কাছে আমি ইসমাইল করছি, তোমার আশ্রয়ের জন্য, তোমাকে খুঁজি করার জন্য ছেলেকার স্ত্রীকে রেখে আসলাম। হে আল্লাহ, দ্বিতীয় নম্বর দোয়া, ওদের কাছে মাত্র এক গিলাসে একটা বোতলে পানি দিয়ে আসলাম, আর একদিন থেকে 2 দিনের খাবার দিয়ে আসলাম গো রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তোমার কাছে আসা, একটা ডানে লোক নাই, সামনে পিছনে কেউ লোক নাই গো আল্লাহ, তারা মা আর বেটা মরুভূমির ভেতরে। মাবুদ গো, এমন ব্যবস্থা করে দাও ওখানে যেন ইমামদার মানুষের একটা বাড়ি হয়ে যায়, গ্রাম হয়ে যায়। আল্লাহ, তোমার কাছে আমার দোয়া হয়ে গেল। এ মা বোন, যখনই নবী ইব্রাহিম দোয়া করছেন আর চোখের পানি টপ 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 করে মাটির দিকে পড়তে আরম্ভ করেছে, আল্লাহ বলছেন, ইব্রাহিম রে, 113টা পরীক্ষা তোমাকে দিয়েছিলাম রে ইব্রাহিম, কিন্তু 113-র ভিতরে একটা মারাত্মক পরীক্ষা, একটা তোমার ছেলেকে ত্যাগ করা। এই ইব্রাহিম, তুমি পাস করে নিয়েছো, পাস করে নিয়েছো, তোমার রব খুশি হয়েছে। ইব্রাহিম শুনে নাও, তুমি আজকে যা বলবে তোমার রব এই কথার কাজে লাগিয়ে দিবে। একবার জোরে বলুন না লিল্লাহে তাকবীর। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, তৃতীয় নম্বর দোয়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমার স্ত্রীর কাছে মাত্র একটা ঝোলটি, একটা গিলাসে পানি আছে, একটা বোতলে পানি আছে, কালকে শেষ হয়ে যাবে। আল্লাহ গো, কিছু খাওয়ার আছে, খাওয়াটা শেষ হয়ে যাবে। মাবুদ, আমার 3 নম্বর দোয়া, মিনাস সামারাত, এমন ফলের ব্যবস্থা করে দাও যে ফলের জন্য গোটা পৃথিবীর মানুষেরা বড় বড় চোখ করে তাকিয়ে থাকবে, আশাবাদী হয়ে থাকবে। আমার ছেলেকার স্ত্রীকে সে জায়গায় তোমার রিজিক দিয়ে ব্যবস্থা করে দাও, এমন ব্যবস্থা করে দাও, ওখানে হালাল ফলের এমন ব্যবস্থা করে দাও যে ব্যবস্থার জন্য পৃথিবীবাসী অপেক্ষামান হয়ে থাকবে।
এই দোয়া যখন তিনটা আল্লাহর কাছে করেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উজিবুদ দাওয়াতাদ দানে ইজা দানে, এই ইব্রাহিম তুমি যা বলেছো আমি শুনে নিয়েছি, আমি কাজে পরিণত করে দিলাম। কি হলো এ বাপ মা, কি হলো? ওখানে একটা বাড়ি ঘর বস্তি স্থাপন হয়ে গেল, এটা আপনাদের জানা। দুয়ার ফল। দ্বিতীয় নম্বর দোয়া, প্রথম নম্বর দোয়া আল্লাহ এখানে নামাজি মানুষের আবির্ভাব করে দিও, আমার স্ত্রীকে আমার ছেলেকে নামাজি বানিয়ে রাখিও। ইসমাইল নবী জীবন যাপন করেছে বেনামাজির হালাতে নয়। তৃতীয় নম্বর দোয়া, এমন রিজিকের ব্যবস্থা করে দাও যে রিজিকের জন্য গোটা পৃথিবী তাকিয়ে থাকবে। ও মা বোন আমার, আমরা খেজুর খেয়েছি বটে, কিন্তু সেই খেজুর এখনো মুখে উঠিনি যেই খেজুরের বরকত মক্কাতে আছে। অনেকজন খেতে পারেন, আবার আপনার শ্বশুর হজে গিয়েছিল, স্বামী হজে গিয়েছিল, কেউ নিয়ে এসে দিয়েছে, আপনি সেই খেজুর খেয়েছেন। সে মক্কার খেজুরের জন্য, ফলের জন্য আমরা আশাবাদী হয়ে আছি। ওই মক্কায় আছে কি? ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করে মাল পেয়ে নিয়ে গেরামও হলো, নামাজিও থাকলো, ফল ফলেটের ব্যবস্থা হয়ে গেল। প্রশ্ন আপনার কাছে, আপনি আমি এত দোয়া করে কাঁদলাম কেন শুনলো না? প্রশ্ন আপনার কাছে প্রথমে করেছিলাম, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইকবালু ইল্লা তাইয়্যিবা। হে বান্দা বান্দীরা, পবিত্র অবস্থায় তুমি আমাকে রাখো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আমি আল্লাহ তোমার জন্য অপেক্ষা করে আছি। আমার বান্দা কি আমার কাছে চাইছে আমি দিব, কিন্তু বান্দা নাই, বান্দি নেই যে আল্লাহর কাছে মাল নেবে। আমরা সে হতবাগা ছেলে পুরুষ মহিলা যা আছি বসে, আমরা সে হতবাগা আল্লাহর কাছে চাইতেই পারলাম না, মাল নিতেই পারলাম না। বক্তা পিছনে বসিয়ে দিয়েছি বাপ। আর এই কমিটি এত চালাকের চালাক, সবই টাটকা বক্তা লেছে, কি বলে না, সবটি চ্যাংড়া বক্তা নিয়েছে যেন 3 ঘন্টা করে চালাতে পারে। আসর থেকে শুরু হয়েছে, ফজর পর্যন্ত চলবে। আমার পরে যে বক্তা আসছে শুনেছেন ভোজপুরি। এই লোকটাকে যদি বলতে শুরু করে তো ফজর আজান পর্যন্ত বলবে, আপনার কাছে থাকলেই হলো। ফজর মনে রাখেন, বেলাল আজান দেবে হাইয়াল আসসালা হাইয়াল আল ফালা, তখনই জালসা শেষ হতে পারে। কিন্তু মাওলানার কাছে আমার আবেদন, আমার টাইম চলে গেছে, মালাকুল মৌতের খবর হয়ে গেছে, বুঝতে পেরেছি। মানে ভোজপুরি আসা মানে আমার গলা ধরে নেওয়া। এখন এটা হলো আহাতে আছে, এটা বলবো নাকি সবারই মত? মা বোন যারা জালসা শুনছেন, আমি আপনাদের কাছে জোরহাত করে বলছি, যে কথাগুলো বক্তারা বলছেন বলবেন, মানার চেষ্টা করবেন, তাহলে সামনেবার জালসা হবে পরিবর্তন দেখলে। আর যদি পরিবর্তন না হন তাহলে জালসা করে লাভ নেই, সবই লসের পালা, ঘাটতি আছে। দেখুন, তবে জালসা করা জরুরি। আলেম আছে বলে জালসা হচ্ছে, আলেম থাকবে না জালসাও হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাযাক্কির ফাইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন। জালসা জিকির করলে, জালসার আলোচনা করলে, খুতবা করলে ইমানদারের পরিবর্তন হয়, মুমিনের পরিবর্তন হয়, এ উদ্দেশ্যে জালসা দেওয়া। এখন এত জালসা শোনার পর যদি পরিবর্তন না হয়, সম্মান না বুঝি, দাম না বুঝি, তাহলে জালসা করার লাভ হবে না। লাখ লাখ টাকা খরচ করে গুনার দিকে চলে যাব। আমার কাছে আমার নানাজি একটা আবেদন করেছে কারো পক্ষ থেকে, সেটা ইমাম সাহেবের বেতন নিয়ে একটা গাজাল খুব ভাইরাল ছুটতে শুরু করেছে। তো আপনাকে বলে আমি শেষ করছি, দিচ্ছি আপনাকে। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে, মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মসজিদের বেতন। মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া, মসজিদের পাশে জালসা করি বক্তা আনিয়া, ইমাম
ইমামকে রাখি মঞ্চের সভাপতি বানায়া। ওই জালসায় দেখো লক্ষ টাকার কত আয়োজন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মুলবিদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মসজিদের গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। আমি চাকরি করি ব্যবসা করি লক্ষ টাকা কামাই, রাজার হালাতে জীবন কাটায় সুখের সীমানায়। তুমি যার পিছনে নামাজ পড়ো, তুমি যার পিছনে নামাজ পড়ো চলে তার কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মুয়াজ্জিনের বেতন। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। আমার ছেলে মেয়ে পড়ে অনেক দামি স্কুলে, 10,000 টাকা বেতন লাগে প্রতি মাস গেলে। ইমামের ছেলের স্বপ্ন পূরণ, ইমামের ছেলের স্বপ্ন পূরণ হবে ভাই কেমন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন। মার্বেল পাথরে উঠলো সে যে মাদ্রাসার গড়ন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। পৃথিবীর সেরা চাকরিজীবী, পৃথিবীর সেরা চাকরিজীবী মসজিদের ইমাম, মরলে ইমাম জন্মিলে ইমাম বিয়েতে ইমাম। এই ইমামকে নিয়ে আমরা সবাই, এই ইমামকে নিয়ে আমরা সবাই করি না সঠিক মূল্যায়ন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে মৌলবীদের বেতন, আজও বাড়েনি বাড়বে কবে ইমামদের বেতন। হায়াত বাকি, মুলাকাত বাকি। যে ওয়াজ করলাম আবেগের সাথে বললাম, হাদিস কোরআন দিয়ে পড়লাম, আল্লাহ যদি আমরা আমলে ফিটিং করতে পারি তবে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথ পেয়ে যাব। হে রব, বক্তা শ্রোতা কমিটি সকলকেই তুমি আমাদের এই দোয়া করার নিয়ম এবং আমাদের ইমানের সাথে জিন্দেগি করার সুযোগ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। মা বোন, দোয়াটা কি করে করব, পর্বটা থেকে গেল, কতটুকু হাত তুলতে হবে, প্রথমে কি বলতে হবে পারলাম না। আমার সাইকুল হাদিস সাহেবরা আছেন, ওনারা বলবেন, আমি আর টাইম নিচ্ছি না। দেখুন, শুধু হাত তুলে রব্বানা জালামনা আনফুসানা, আল্লাহ বেটা দাও বেটি দাও, হাজার রাত কাঁদলে পাবেন না। আল্লাহকে যখন বুঝাবেন ওই রকম করে বুঝাতে হবে যেরকম আল্লাহ আপনাকে করতে বলেছেন। এই আশা আকাঙ্ক্ষা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ শাইখ সাহেবকে, যে উনি খুব গুরুত্বপূর্ণ মূল্যবান কোরআন হাদিসের আলোচনা আপনাদের সামনে রাখলেন। মামুন, আপনারা এই শীতের সময় ঠান্ডাতে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বিভিন্ন গ্রাম থেকে এসেছেন, খুব কষ্ট করে এসেছেন। শাইখ সাহেবেরা ওনারাও অনেক দূর থেকে মেহনত করে আপনাদের উদ্দেশ্যে এসেছেন। ওনারা যেই মূল্যবান বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলেন, সেই কথাগুলো আপনারা মানার চেষ্টা করবেন, মানবেন। এবার আপনাদের সামনে আপনাদের সুপরিচিত বক্তা জনাব মাওলানা আব্দুস শুকুর সাহেব উনি আসছেন। ওনার মূল্যবান বক্তব্য, কোরআন এবং সহিহ হাদিসের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবেন। আপনারা সঠিকভাবে শুনে তার প্রতি আমল করার চেষ্টা করবেন। আসুন।
আর একটা সাইকেলের চাবি তার এই টেবিলের উপরে থেকে গেল, চাবিটা তার যে হারিয়েছে, সাইকেলের চাবি তার হারিয়েছে, পাওয়া গেছে। এই টেবিলের উপরে চাবিটা আছে, সাইকেলের চাবি যার আছে সেই চাবিটা নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বক্তব্যের পূর্বে দুই একটা কথা আপনাদেরকে বলি। যেহেতু আমার নতুন জায়গা, আমি এই জায়গাতে প্রথমবার আসছি। ইউটিউবের মাধ্যম থেকে অনেক মানুষই আমাকে চেনেন, নামে জানেন, মোবাইলে দেখেছেন। মা বোন, এটা হলো আজকের সভা, মহিলা সভা।